সবাই আমরা স্লাইড দেখতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ, জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। অলরাইট, তো এতদিন পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা শিখেছি হচ্ছে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে মোডাল ভার্ব তৈরি করতে হয়, মোডাল ভার্বের স্ট্রাকচারটা কোথায় কিভাবে থাকতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর মোডাল ভার্ব যদি থাকে সেকেন্ড পজিশনে, মেইন ভার্ব আমাদের শেষে থাকবে। তারপরে হচ্ছে আমাদের ট্রেন ভার্ব সম্পর্কে শিখেছি, সেটা ভেঙে যেতে পারে। সেটা ভেঙে গিয়ে প্রিফিক্সের সবসময় শেষে শেষে বসে। কিন্তু মোডাল ভার্ব থাকলে ট্রেন ভার্বও কিন্তু শেষে থাকে, কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওটার পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে কি একটা ইমেল কিভাবে লিখতে হয়, এবং হাব এন্ড ভার্ব সম্পর্কে শিখেছি, জাইন ভার্ব সম্পর্কে শিখেছি আমরা, প্রেজেন্ট ফর্ম কিভাবে করতে হয়, পাস্ট ফর্ম কিভাবে করতে হয়, এবং আমাদের একটা বাড়ি কাজ ছিল হাবেন এবং জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম, পাস্ট ফর্ম। যেমন হচ্ছে আমার একটা ফোন ছিল, ich hatte ein Handy। তোমার একটা ফোন ছিল, du hattest ein Handy। ঠিক আছে, আমি বন ছিলাম, ich war in Bonn। আমি বাংলাদেশ ছিলাম, ich war in বাংলাদেশ। তোমরা সবাই বাংলাদেশে ছিলে, ihr wart in বাংলাদেশ। এই যে আগে আমরা প্রেজেন্ট শিখেছি, পাস্ট শিখেছি, দুইটার কম্বিনেশন বলা হয়, কম্বিনেশন আমরা শিখেছি। এবার আমাদেরকে শিখতে হবে হচ্ছে কিভাবে পারফেক্ট আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা এখন পারি হচ্ছে কিভাবে প্রেজেন্ট সম্পর্কে একটা কথা বলতে। ফর এক্সাম্পল, ich kann heute nicht arbeiten বলতে পারি। কিন্তু আমরা কি শিখেছি যে পাস্ট সম্পর্কে কিভাবে বলতে হয়? কারণ আমরা পাস্ট সম্পর্কে দুইটা ওয়ার্ড শিখেছি, দুইটা ভার্ব, একটা হচ্ছে হাবেন এবং একটা হচ্ছে সাইন। আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করতে হয়। এর পারফেক্টটা সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আমরা যখন মুখে কথা বলি, যখনই যার সাথে কথা বলি, ম্যাক্সিমাম মানে আমি বলবো হচ্ছে ম্যাক্সিমাম প্রত্যেকটা জায়গায় কিন্তু পারফেক্ট ইউজ করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পারফেক্ট আমরা ইংলিশে যেরকম শিখেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ওয়ার্ক ইট, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, সিমিলার লাইক দ্যাট। কিন্তু প্রশ্ন হচ্ছে জার্মানি এই জিনিসটা কেন করা হয়? হ্যাঁ, জার্মানি সাধারণত বলার কথা ছিল, যেমন আমরা কিছু যদি বলি ইংলিশে, আমি ওখানে ছিলাম, আই ওয়াজ দ্যাট। ওটা হচ্ছে হ্যাভেন আর জাইনের ক্ষেত্রে দুইটা, আই ওয়াজ দ্যাট, আই হ্যাড ইট, এই জিনিসগুলো থেকে সবসময় এই দুইটা ভার্ব ইউজ করা হয়। এটা ছাড়া প্রত্যেকটা জায়গায় পারফেক্ট ইউজ করা হয়। আর প্রশ্ন হচ্ছে ওরা পারফেক্ট কেন ইউজ করে? নোবডি নোস। কিন্তু ওরা যখন কথা বলে সাধারণত পারফেক্ট ইউজ করতে তারা পছন্দ করে। হ্যাঁ, এখন সেম ভার্বগুলোর কিন্তু প্রেটেরিটুম ফর্মও আছে। এই প্রেটেরিটুম ফর্ম, পাস্ট ফর্মটা ইউজ করা হয় সাধারণত লিখার ক্ষেত্রে। লিখিত কোনো কিছু জায়গার ক্ষেত্রে আমরা সাধারণত যেমন বই, কোনো তারপর হচ্ছে নিউজ পেপার, এই জায়গাগুলোতে সাধারণত ইউজ করা হয় হচ্ছে কোনো ভার্বের পাস্ট ফর্ম। এছাড়া প্রত্যেকটা জায়গায় পারফেক্ট ইউজ করা হয়। তো আজকে আমাদের ক্লাসের ফোকাস হচ্ছে কিভাবে পারফেক্ট আমরা বলতে পারবো। আজকে ক্লাসের পরে আমাদের বুঝতে হবে, জানতে হবে কিভাবে কোন ব্যাপারগুলোতে আমাদের পারফেক্ট ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো হচ্ছে পাস্ট বলতেই সব জায়গায় আমরা পারফেক্ট, যখনই মুখে কোনো কিছু বলবো, এবং স্ট্রাকচারটা কি, এবং পার্টিসিপস ওয়াই কাকে বলে, কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, সেগুলো আমরা আজকে বিস্তারিত শিখবো। শুরুতে আসি পারফেক্ট, যে জিনিসটা অলরেডি বললাম। পারফেক্ট সাধারণত আমরা বাংলায় আমরা যদি বলি, খাইছি, খেয়েছি, আমরা করেছি, হ্যাঁ, তো এই আমাদের পাস্ট কোনো কিছু বলার ক্ষেত্রে সাধারণত আমরা জার্মানে পারফেক্ট আমরা ইউজ করি। যেমন যদি বলি ইংলিশে যেটা বলেছিলাম যে হি হ্যাজ ডান ইট, ওরকম ভাবে আর কি। আচ্ছা, তো এই জায়গাটাতে পারফেক্ট সাধারণত দুইভাবে ইউজ করা হয়। মানে সেন্টেন্স ইউজ করার জন্য স্ট্রাকচার যেটা আছে সেটার জন্য দুইটা ভার্ব ইউজ করা হয়, একটা হচ্ছে হাভেন, একটা হচ্ছে জাইন। ম্যাক্সিমাম হচ্ছে 99% হচ্ছে হাভেন দিয়ে ইউজ করা হয়, মানে প্রত্যেকটা জায়গায় হাভেন দিয়ে ইউজ করা হবে। তবে জাইন ইউজ করা হবে তখনই যখন একটা মুভমেন্ট থাকবে, ওই জাইন ছাড়া, ওই মুভমেন্ট ছাড়া প্রত্যেকটা জায়গায় হাভেন ইউজ করতে হবে। আমরা জানি হাভেনের verb কনজুগাসিয়ন, কেউ বলতে পারবেন হাভেনের verb কনজুগাসিয়ন কি? Ich habe, du hast, er, sie, es habt, wir haben, ihr habt, äh, sie haben. জি, হাভেন। এক্স্যাক্টলি, এই ফর্মটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি খেয়েছি, ich habe gegessen। কেন কি? এখানে প্রথমত হচ্ছে এখানে স্ট্রাকচারটা যেভাবে থাকবে, সাবজেক্ট থাকবে, হাভেন ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে, তারপরে গিয়ে যে আমাদের ভার্ব আছে, ভার্বের পার্টিসিপেট ওয়াই ফর্ম হবে।
আরো একটা আমরা খুব বিস্তারিত আমরা পড়বো সামনের স্লাইডগুলোতে। যেমন এ ইস্ট গেগাঙ্গেন, এটা হচ্ছে একটা মুভমেন্ট ছিল। মুভমেন্ট যখন থাকে সাধারণত তখন ওইটা জাইন ভার্ব হয়। জাইন ভার্বের কনজুগাসিয়নটা তামান্না আপু বলতে পারবেন? জাইন ভার্বের কনজুগেশনটা কি? যেমন ইশ বিন, এই জিনিসটা বলতে পারবেন? ফাতেমা আপু বলেন তো দেখি। Ich bin, du বিস। bist, du bist, er, es, er, sie, ভাইয়া আমি এস। ভুলেই গেছি, ইস্ট। ভাইয়া ভুলে গেছি, ইশ আবার বিন। একটু বলে দেন। Ich সমস্যা। bin, দু বিস। du bist, এস er, এস। ইস্ট। er, sie ist, হুম। wer, mm, wer, Wir sind। wer sind, তারপর ihr seid, ihr seid, sie sind। sie sind, মনে থাকবে আপু নেক্সট টাইম থেকে? sie sind, bin, du জি bist, ভাইয়া। er, sie, es ist, wir sind, ihr seid, sie sind। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা ভার্বের কনজুগেশনটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া পারফেক্ট আমরা ইউজ করতে সেন্টেন্স তৈরি করতে পারবো না। আচ্ছা, তো এটাতে আমরা খুব ডাইভ করার আগে আমরা স্ট্রাকচারটা আগে আমরা ভালো করে শিখবো। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের সাবজেক্ট আছে, ইজ, দু, এয়ার, জিয়াস, যেটা থেকে আমাদের সাবজেক্ট থাকবে। এবং এখানে পার্থক্য হচ্ছে যদি আমরা পারফেক্ট ইউজ করতে যাই সেক্ষেত্রে দুইটা ভার্ব থাকবে, সেটা হয়তো হাভেন হবে না হয় জাইন ভার্ব হবে। জাইন ভার্ব তখনই হবে যখন একটা মুভমেন্ট থাকবে, এছাড়া প্রত্যেকটা জায়গায় হাভেন হবে। মানে পারফেক্ট ইউজ করতে গেলে একটাই ভার্ব, হাভেন, মুভমেন্ট থাকবে জাইন ভার্ব, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে যদি আমাদের অবজেক্ট থাকে, অবজেক্টটা বসবে, এরপরে আমাদের পার্টিসিপ সোয়াই বসবে। এখন প্রশ্ন হচ্ছে পার্টিসিপ সোয়াই মানে কি? পার্টিসিপ সোয়াই হচ্ছে এমন একটা ফর্ম, এমন একটা স্ট্রাকচার যেটাকে আমরা ইংলিশে আমরা শিখেছিলাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন হ্যাভ, হ্যাভের সরি, ডু, ডান, ঠিক আছে, ওয়ার্ক, ওয়ার্কড, ইডি যুক্ত হয়েছে, যে আমরা ইংলিশে শিখেছিলাম পাস্ট পার্টিসিপল। এক্স্যাক্টলি সেমটাকে বলা হচ্ছে জার্মান ভাষায় পার্টিসিপ সোয়াই। যেমন কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, মাখেন, যদি আমরা বলি মাখেন মানে হচ্ছে কোনো কিছু করা, পার্টিসিপ ছয় হয়ে যাবে gemacht। এটা খুব সাধারণত একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সর্বপ্রথম শুরুতে গে এ যুক্ত হয়, জি ই যুক্ত হবে, তারপরে মাক্ট শেষে টি যুক্ত হয় সাধারণত। তবে কিছু কিছু ভার্ব আছে, কিছু আবার পরিবর্তন হয় এগুলা, কিছু ইরেগুলার ভার্ব আছে। আম, আবার সবগুলো ভার্ব কিন্তু সেম ফর্মুলাটাকে কিন্তু ইউজ করে না। কোন কোন ভার্বগুলো কোন ফর্মুলা ইউজ করে সেটা কিন্তু আমরা সামনের স্লাইডগুলোতে দেখবো। যেমন মাখেন, গেমাট, আমি করেছি। লেয়ানেন, গেলেয়ান্ট, শিখেছি। কাউফেন, গেকাউফট, কিনেছি। তো এই জায়গায় যদি বলি আমি জার্মান শিখেছিলাম, আগে শিখেছিলাম আমি জার্মান, সেক্ষেত্রে কিভাবে বলবো? ইশ হাবে ডয়েচ গেলেয়ান্ট। ইশ হাবে, ইশ হাবে মানে হচ্ছে আমাদের যে ইয়ার আমার আছে, সাধারণত এটা বলি। কিন্তু এই হাবে যেহেতু আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করার জন্য আমরা বলতে পার ইউজ করছি, সেক্ষেত্রে আমরা হাবেন আমাদের থাকবে। এই হাবেন মানে হচ্ছে আমার আছে, ব্যাপারটা কিন্তু তা না, এটা স্ট্রাকচারাল হাবেনটা যুক্ত হয়েছে, ঠিক আছে। Ich habe Deutsch gelernt, আমি জার্মান শিখেছিলাম অথবা শিখেছি। Wir haben Pizza gegessen, wir যেহেতু আছে haben বসেছে, পিৎজা, পিৎজা আমাদের অবজেক্ট, gegessen, gegessen এর ইয়েটা কি কে বলতে পারবেন? gegessen কেন আসছে? এটা হচ্ছে essen, essen মানে কি? টু ইট। আর gegessen মানে হচ্ছে বলা যায় হচ্ছে ইটেন আর কি, আমরা খেয়ে ফেলেছি। তো এই জায়গায় যেমন গেলিয়ান্ট হয়েছে, টি যুক্ত হয়েছে এই জায়গায়। ম্যাক্সিমামে কিন্তু এরকম হয়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেমন অ্যাসেন হচ্ছে একটা কি বলে ইরেগুলার ভার্ব, সেজন্য এটা গেগেসেন হয়েছে, ঠিক আছে। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি আরো, আমরা খুব ভালো করে বুঝতে পারবো। যেমন আমি, যেমন আরবাইতেন, আরবাইতেন মানে হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক। যদি বলি যে আমি কাজ করেছিলাম, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো সেটা? ইস habe, আমি গতকালকে কাজ করেছিলাম, গেস্টান, আমি গতকালকে কাজ করেছিলাম। আচ্ছা, তাহলে কি হবে এটা? গে আর বাই টেট। সাধারণত যেটা বললাম গে যুক্ত হবে এখানে,
তারপর আরবাইটেন, ইএনটা শেষ হয়ে গিয়ে সাধারণত টি যুক্ত হয়, কে আরবাইটেন। তো এগুলো প্রত্যেকটা, এটা কিন্তু একদম জেনারেল কোনো রুল নেই যে এভাবেই হবে ব্যাপারটা, তা না। তো এটা কিছু কিছু ভার্বের উপর পরিবর্তন হয়, তবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যেমন আমি আম, দুপুরের খাবার খেয়েছি, কিভাবে বলবো আমরা? Ich habe Mittag essen। মিডটাগ এসেন মানে কি? দুপুরের খাবার। খেয়ে ফেলেছি কিভাবে হবে? গেছেন, আমি দুপুরের খাবার খেয়েছি। যদি বলি যে তুমি দুপুরের খাবার খেয়েছো, কিভাবে বলবো রাজীব ভাই, বলুন তো দেখি। Du hast হুম হুম। mit, Mittag, Mittagessen gegessen. হ্যাঁ, মিডটাগ এসেন গেছেন। যদি বলি যে আমরা দুপুরে খাবার খেয়েছি, কিভাবে বলবো? Wir haben Mittagessen gegessen. Wir haben Mittagessen gegessen। ঠিক আছে, ওকে, গুড। যদি বলি এবার আরো কিছু ট্রাই করি আমরা, যেমন ফাতেমা আপু, আপনি বলেন যে আম, তুমি জার্মান শিখেছিলে, কিভাবে বলবেন? তুমি জার্মান, ডু ডু হাস্ট হুম হুম। ডয়েচ 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 গেলান্ট গেলেয়ান্ট। গেলান্ট গেলেয়ান্ট। গে লেয়ান্ট হ্যাঁ, গেলেয়ান্ট। গেলান্ট এক্স্যাক্টলি, গেলেয়ান্ট। তুমি জার্মান শিখেছিলাম। যদি বলি যে আমরা জার্মান শিখেছিলাম, কিভাবে বলবেন? Wir haben Deutsch gelernt Wir haben Deutsch gelernt। আমরা জার্মান শিখেছিলাম। gelernt আচ্ছা, ওকে। যদি আরো একটা সেন্টেন্স যদি আমি আপনাকে বলি, যেমন আমি আম, আমি গতকালকে কাজ করেছিলাম, কিভাবে বলবেন? Ich habe গতকালকে ist গেস্টার্ন। gestern gearbeitet হ্যাঁ, গে আর arbeitet আরবাইটেট, gearbeitet। যদি বলি যে আমরা গতকালকে কাজ করেছিলাম, কিভাবে বলবেন? Wir haben gestern gearbeitet উই হ্যাভেন গেস্টার্ন gearbeitet। এটার স্ট্রাকচারটা কি থাকলো তাহলে, কি বুঝলাম আমরা? সাবজেক্ট থাকবে, হাব এন্ড ভার্ব থাকবে সব সময়। হুম, যদি না কোনো মুভমেন্ট থাকে, মুভমেন্ট নিয়ে আমরা সামনের স্লাইডগুলোতে আমরা দেখব, তাহলে আমরা ধরতে পারি সবসময় হাবেন থাকবে। সাবজেক্ট প্লাস হাবেন, হাবেন ভার্ব আমরা দিলাম আমরা। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি ইস থাকে হবে হবে, দু থাকলে হাস্ট হবে, এস জিএস থাকলে ইস্ট হাট হবে। ঠিক আছে, যেভাবে থাকবে সেভাবে। তাহলে আমাদের হাবেন ভার্ব থাকলো। এরপর আমাদের অবজেক্ট দিলাম আমরা, এবং শেষে গিয়ে পার্টিসিপ সয় হবে। যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, হাবেন কিন্তু এখানে মেইন ভার্ব না, হাবেন কিন্তু স্ট্রাকচারের যে হাবেন আছে ওইটা। হাবেন কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ, মেইন ভার্ব হিসেবে কাজ করছে না, কাজ করছে কোনটা? শেষেরটা, লেয়ানেন। তো লেয়ানেনের পার্টিসিপ সয় ফর্ম কি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা যদি জানি, সুন্দরভাবে আমরা বসাইতে পারবো। ওকে, এবার আসি হচ্ছে আমরা কিছু ফর্মুলা আমরা শেখার চেষ্টা করি, যেমন মানে কি বলে, একটা জেনারেল ওয়ে কিছু টিপস আমরা শেখার চেষ্টা করি, কোন জায়গা থাকলে কিভাবে পরিবর্তনগুলো হতে পারে। ফর এক্সাম্পল, এই জিনিসগুলো আমরা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভার্ব নিয়ে তারা বলছে, যে স্ট্রাকচার যেটা আমরা শিখেছি, স্ট্রাকচারটা অনেকটা বলা যায় হাভেন এবং সাইন ভার্ব। এবং তারা এখানে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে কখন কিভাবে হতে পারে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে রেগেল মেসেজ ভেয়াব, একটা হচ্ছে রেগেল মেসেজ ভেয়াব। দুই ধরনের, রেগুলার এবং ইরেগুলার ভার্ব। রেগুলারের মধ্যে কিছু ফর্ম আছে, যেমন হচ্ছে আমরা যেটা অলরেডি আমরা দেখেছি, যেমন গে মাখড, মাখেন সাধারণত গে যুক্ত হয় এবং শেষে গিয়ে টি যুক্ত হয়। ঠিক আছে, gemacht, gearbeitet, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে রেগেল মেসেজ পেয়ার। তো যেমন একটা এক্সাম্পল যদি দেখি, ich habe im Garten gearbeitet। আমি আহ, আমার বাগানে কাজ করেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে হাবেন এবং জাইনের জন্য। ঠিক আছে, একটা জিনিস দেখলাম দুইটাই, সরি, এটা হচ্ছে হাবেনের। এখন জাইন ভার্ব যদি আমরা দেখি, জাইন ভার্বটা আমাদের নিচে যেটা যে দেখতে পাচ্ছি, সাধারণত আমরা যদি কোনো যদি মুভমেন্ট থাকে, ফর এক্সাম্পল আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছি, যাচ্ছি, তো এই জায়গাটাতে সাধারণত আমরা জাইন ভার্বটা ইউজ করবো। যেমন আমি বার্লিন যাচ্ছি। ঠিক আছে, যদি বলি যে আমি বার্লিন যাচ্ছি, ইস হাবে নাক বার্লিন গেফারেন, এটা কি বলা যাবে?
ফারেন মানে হচ্ছে ভ্রমণ করা। এই জায়গাটাতে হাবেন বলা যাবে না, ঠিক আছে? কেন বলা যাবে না? কারণ আমার যখন একটা মুভমেন্ট থাকবে, আমি একটা জায়গা থেকে বার্লিন যাচ্ছি, ঠিক আছে, গিয়েছিলাম। তো আমার যখন একটা মুভমেন্ট থাকে, এই মুভমেন্ট যখন থাকবে সেই জায়গাটাতে আমরা জাইন ভার্বটা ইউজ করব। আরো কয়েকটা এক্সাম্পল দেখি যদি আমরা, যেমন ইশ বিন গেস্টান ইন ডেন পার্ক gegangen 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 কেন আসছে? সাধারণত গেহেন মানে হচ্ছে টু গো, আর gegangen এটা মানে হচ্ছে আহ, আমরা গিয়েছিলাম, ঠিক আছে? আমরা যখন কোথাও যাই সেটার যে পার্টিসিপ ছয় ফর্ম আছে, পার্টিসিপ ছয় ফর্মটাকে বলা হচ্ছে gegangen। সেম ভাবে ফারেন মানে কি? ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ, আর গেফারেন, গেফারেন মানে হচ্ছে আমরা ড্রাইভ করেছিলাম, এটা হচ্ছে পার্টিসিপ ছয় ফর্ম। তো আমরা যেটা জানি, আমাদেরকে সবসময় কি দিতে হবে? পার্টিসিপ ছয় ফর্ম দিতে হবে এখানে। তো এই জন্য গেগাঙ্গেন হয়েছে, এই জন্য গেফারেন হয়েছে, ঠিক আছে? তো যদি ফর এক্সাম্পল কুতুব ভাই, আপনি কি বলতে পারবেন যে আমরা গতকালকে পার্কে গিয়েছিলাম, পার্কে হেঁটেছিলাম, কিভাবে বলবো? Ich bin gestern যদি in করে den, আমরা বলি, wir, হুম, wir haben gestern হাবেন হবে, হাবেন গেস্টান ইন ডেন পার্ক গেলাউফেন, ওকে। লাউফেন মানে হচ্ছে ইয়ে করতে হবে। তো এই জায়গায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে, যখন লাউফেন আপনি বলতেছেন, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো, একটা মুভমেন্ট আছে, জি, মুভমেন্ট কি হয়? bin, বিন হয়, মানে জাইন ভার্ব হয়। তাহলে হাবেন ভার্ব কি হবে এখানে? না। তাহলে কি হবে? জিন হবে। দিয়ে জিন গেস্টান ইন্ডেন। ভাই, মোট কথা হচ্ছে মানে কোনো রানিং কিছু বুঝালে সবসময় আমরা বিন ইউজ করবো। এক্স্যাক্টলি, জাইন ভার্ব, বিন জি, না, জাইন মানে যাই verb। না। যে কোনো জায়গায় কোনো মুভমেন্ট থাকলে, বেজিং, রানিং বললে ব্যাপারটা হচ্ছে অ্যাকিউরেট হয় না। কোনো মুভমেন্ট থাকলে, যেমন হচ্ছে আমি হাঁটছি, ঠিক আছে, এটা কিন্তু রানিং করছি না, ঠিক আছে? যেমন আরো একটা, যেমন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, এই জায়গায় কিন্তু কোনো রানিং নাই, ঠিক আছে, কিন্তু এটাতে কিন্তু verb বসবে কেন? কিন্তু এটাতে একটা মুভমেন্ট আছে। তো মুভমেন্ট এটা হচ্ছে একটা, মানে নড়াচড়া বুঝাইলে ধরেন এক অনেকটা, হ্যাঁ, কথায়। মুভমেন্ট থাকলে সে জায়গায় গিয়ে আমাদের জাইন ভার্ব বসবে, ঠিক আছে? আরো কিছু এক্সাম্পল যদি দেখি, বেজিং গেস্টান, যেমন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, ঠিক আছে, কিভাবে বলবো? ইস বিন letztes Jahr nach বাংলাদেশ, আমি বিডি লিখলাম, বাংলাদেশ geflogen কেন হয়েছে? ফ্লিগেন মানে কি? টু ফ্লাই, ইয়ে করা, ওরা আর কি, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লাই করছি। তো এই জায়গায় এটার পার্টিসিপ হয় হচ্ছে গেফ্লোগেন, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে এটা হচ্ছে একদম ইন জেনারেল একটা স্ট্রাকচার। তো যেটাতে আমরা ছিলাম সেই জিনিসটা আরেকটু এক্সপ্লেন করি আমি। আম, তো এখানে সাধারণত যেটা থাকবে, অনেকগুলো ওয়ে আছে। যে কোনো একটা ভার্ব যদি থাকে, ভার্বের আগে গে থাকবে এবং শেষে থাকবে টি, ঠিক আছে? যেমন মাখেন gemacht, arbeiten gearbeitet, ich habe im Garten gearbeitet। আরো কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে আইনকাউফেন। আইনকাউফেন মানে হচ্ছে বিশেষ করে কোনো কিছু কেনা, ঠিক আছে? আমরা যখন গ্রোসারিতে যাই, গ্রোসারি কেনার জন্য সুপার মার্কেটে যাই, ওগুলোকে আইনকাউফেন বলা হয়। তো এই জায়গাটাতে গে আইনকাউফড হয় না সাধারণত, কারণ এটা একটা হচ্ছে ট্রেন বেয়ারের ভার্ব। ট্রেন বেয়ারের ভার্বগুলো সাধারণত কিন্তু এমনই হয়, এগুলো ট্রেন বেয়ারের ভার্বগুলো মাঝখানে হয়, মানে প্রেফিক্স এবং মেন বেয়ারের মাঝখানে গিয়ে গেটা যুক্ত হয়। যেমন আইনকাউফেন, এটা তো ট্রেন ট্রেন বেয়ারের ভার্ব, ওই জন্য আইন গেকাউফড। zusammenarbeiten, zusammengearbeitet, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। তো আরো কিছু ভার্ব এখানে এক্সাম্পল যদি দেখি, দু হাস্ট ইম সুপারমার্কট eingekauft, মানে তুমি সুপারমার্কেটে কি করেছিলে? কেনাকাটা করেছিলে। দু হাস্ট ইম সুপারমার্কট eingekauft, তুমি সুপারমার্কেটে কেনাকাটা করেছিলে। যদি বলি যে আমি সুপারমার্কেটে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের আমাদের হাস হবে না, আমি সুপারমার্কেটে গিয়েছিলাম, একটা মুভমেন্ট থাকবে, ওটা আমাদের জাইন ভার্ব বসবে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন বেতসালেন। বেতসালেন মানে কি? বেতসালেন মানে হচ্ছে টু পে, ঠিক আছে? তো এই জায়গায় শুধুমাত্র শেষে টি যুক্ত হয়, ইএনটা বাদ গিয়ে টি যুক্ত হয়, যেমন বেতসালেন, বেতসাল্ট, শুধু টি যুক্ত হয়। স্টুডিয়ারেন, আমরা যদি পাশে দেখি, বেতসালেন মানে হচ্ছে টু পে, এই জায়গায় শুধুমাত্র হবে বেতসাল্ট। ভাই এখানে আইন কাফনের ক্ষেত্রে কি এটা ট্রেন বারে বার হবে, মানে আইন বলতে হবে, শুধু গেক আউট সাধারণত, বললে হবে না? সরি ভাইয়া, মানে শুধু গেক আউট বললে হবে না?
গেকাউফ যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনি কোনো কিছু কিনেছিলেন, কিন্তু আপনি যদি বাজার করে গিয়ে বাজার করতে গিয়ে যদি কিনেন কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে আইনকাউফেন। আইনকাউফেন মানে হচ্ছে কোনো কিছু স্পেসিফিকলি আপনি গ্রোসারি কিনতে যাচ্ছেন, ওইটাকে বলা হচ্ছে আইনকাউফেন। আর যদি আপনি কোনো কিছু যদি কিনেন, কাউফেন। আইনকাউফেন আর কাউফেনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন আপনি শপিং এ গিয়েছেন, আপনার জি। ফোন কিনছেন, ব্যাগ কিনছেন, অথবা ঘড়ি কিনছেন, এগুলোকে বলা হচ্ছে কেনাকাটা, শপিং। একটা হচ্ছে শপিং, আর একটা হচ্ছে বাজার। যখনই বাজার করা বোঝানো হবে তখন আইন কাউফেন দিতে হবে, আর যখনই কোনো কিছু কিনবেন, বার্গার কিনবেন, অন্য কিছু কিনবেন, ওই জায়গায় কাউফেন দিতে হবে। ঠিক আছে, যদি বলেন যে আপনি গেকআউট করেছেন, তার মানে বোঝা হবে আপনি শুধুমাত্র কোনো স্পেসিফিক কোনো কিছু কিনেছেন। কিন্তু আইন কাউফেন মানে বাজার করা। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আইনের পরে গিয়ে দিব আইন গে কাউফট। ঠিক আছে, এভাবে। আরেকটা ওয়ার্ড আছে স্টুডিয়ারেন। স্টুডিয়ারেন মানে হচ্ছে টু স্টাডি। ঠিক আছে, পড়াশোনা করা। এই জায়গাতেও সেম ভাবে স্টুডিয়াট হবে, শুধুমাত্র একটা টি যুক্ত হবে, স্টুডিয়াট। তো এটা নিয়ে এই মুহূর্তে আপনাদের এত আম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা স- সামনে আস্তে 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 আমরা যখনই পারফেক্টের পার্টিসিপ ছয় ফর্মটা হচ্ছে আমরা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা জানি জাইন ভার্ব আর হাবেন ভার্ব এই দুইটাই হচ্ছে পার্টিসিপ পারফেক্টের জন্য দুইটা ভার্ব, আর কোনো ভার্ব নেই। ঠিক আছে, তো আমরা জানি হাবেন ভার্ব সবসময় বসবে, আর জাইন ভার্ব বসবে হচ্ছে শুধুমাত্র মুভমেন্ট থাকাকালীন। আর মুভমেন্টের কিছু এক্সাম্পল আমরা দেখতেছি সামনে স্লাইডগুলোতে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে হচ্ছে পার্টিসিপ সোয়াই। তো আমরা সামনে আস্তে 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 পড়বো, এগুলো এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো আপনাদের দেখে একটু মনে হচ্ছে যে অনেক কিছু, না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে উনরেগেলমেসিজ ভার্ব। উনরেগেলমেসিজ ভার্ব মানে কি? ইরেগুলার ভার্ব। যেমন ফ্লিগেন, আমরা বলেছি না, এই যে স্লাইডে আমরা দেখেছি এখানে ফ্লিগেন। ফ্লিগেন মানে হচ্ছে টু ফ্লাই। তো এটা হচ্ছে একটি ইরেগুলার ভার্ব। তো এইরকম কত ইরেগুলার ভার্ব আছে, এটা কোনো আসলে শেষ নাই, এরকম শত শত থাকতে পারে। তবে এগুলা পড়তে পড়তে আমরা যখন আস্তে 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 পড়বো, তখন এই জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারবো, বুঝতে পারবো। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পারফেক্টের স্ট্রাকচারটা বোঝা, কখন পারফেক্ট ইউজ হবে, কোথায় ইউজ হবে, কেন ইউজ হচ্ছে, এই জিনিসটা আমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই যে ভোকাবুলারি যেগুলো আমরা এগুলা ধীরে ধীরে আমরা শিখবো। যেমন ফ্লিগেন geflogen। ঠিক আছে, যেমন গেহেন আমরা বলেছিলাম, গেহেন gegangen। গেহেন মানে হচ্ছে টু গো, কোথাও যাওয়া। আর gegangen মানে হচ্ছে গিয়েছিলাম। ওকে, তারপর হচ্ছে aufstehen। aufstehen মানে কি, কে বলতে পারবেন? বা ওঠা, ঘুম ওঠা। থেকে ওঠা। এক্স্যাক্টলি, টু গেট আপ, অথবা টু গেট আপ। টু গেট আপ যদি সেক্ষেত্রে হয় aufgestanden হবে। aufstehen, কারণ আমরা এটাকে জানি কি aufstehen, এটা মানে হচ্ছে একটা ট্রেন বেয়ারের ভার্ব, তাই না? aufstehen। তো যদি বলি যে আমি ঘুম থেকে উঠি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, কিভাবে বলবো? কে বলতে পারবেন? আমি সাধারণভাবে বলি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। ich Ich stehe stehe um 6 Uhr auf. 6 Uhr auf। সেম ভাবে যে ট্রেন বেয়ারের ভার্ব শিখেছিলাম না আমরা, ich stehe um 6 Uhr auf। আমরা আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আচ্ছা, এবার যদি বলি যে আমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়, মোডাল ভার্ব দিয়ে, কি কে কে বলতে পারবেন? রাজীব ভাই বলেন তো দেখি, মোডাল ভার্ব দিয়ে মানে সকাল 6টা আমাকে ঘুম থেকে উঠতে হয়। ich muss। হচ্ছে ich muss um stehe um 6 Uhr auf. আমরা যখন মোডাল Oh, ভার্ব sorry, ich muss um 6 Uhr aufstehen. এক্স্যাক্টলি, কারণ আমরা যখন মোডাল ভার্ব দিই, আমি এটা হুট করে আপনাদেরকে জিজ্ঞেস করেছি যাতে আপনারা জিনিসটা আবার আম, মানে বুঝতে পারেন আর কি, একটা প্রশ্ন করা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পার্টিসিপ ফর্ম দিব। পার্টিসিপ ফর্ম কিভাবে দিব? যেমন সাধারণত আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের থাকার কথা হচ্ছে ich habe um 6 Uhr, যেহেতু aufstehen এর ইয়ে কি, পার্টিসিপ হয় কি, এই যে aufgestanden। ঠিক আছে, তাহলে কি হবে? ich habe 6 Uhr aufgestanden। aufgestanden। এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু aufgestanden, এটাতে কিন্তু একটা মুভমেন্ট আছে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা আমাদের সেন্টেন্স। এরপর এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব সহ, এরপর এটা হচ্ছে আমাদের পারফেক্ট। ঠিক আছে, এই জায়গাটাতে এসে কিছুটা ভিন্ন আছে। কি ভিন্ন? আউফ স্টেহেন, এটাতে একটা মুভমেন্ট আছে, এই জন্য আমরা হাবেন দিতে এখানে পারবো না। হাবেন এটা দেওয়া যাবে না। তো আমাদেরকে দিতে হবে কি ইস বিন। Ich bin um 6 Uhr aufgestanden। ঠিক আছে,
ওকে, তো আরো কিছু ভার্ব আছে, যেমন মিট নেমেন। মিট নেমেন মানে হচ্ছে কোনো কিছু নেয়া, এটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। ওই যে এখানে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে মিট গেনোমেন। ঠিক আছে। আরেকটা ভার্ব আছে কিছু, যেমন বিকম, বিকমেন। বিকমেনের পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে এক্স্যাক্টলি সেমই, বিকমেন বিকমেই থাকবে। ঠিক আছে। ওকে, অলরাইট। তো যে জিনিসটা এখানে আমরা বললাম, আমরা কিছু আরো এক্সাম্পল দেখি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো শুরুতে যে জিনিসটা থাকবে, যেমন কিছু ভার্ব আমরা অলরেডি দেখেছি, যেমন মাখেন মানে হচ্ছে করা, গেমাক্ট মানে হচ্ছে করেছিলাম, লেয়ানেন মানে হচ্ছে শেখা, গেলেয়ান্ট শিখেছিলাম, স্পিলেন মানে হচ্ছে খেলা, গেস্পিল্ট। তো এখানে কি করতে হবে আমাদেরকে, খেয়াল রাখতে হবে গে যুক্ত করতে হবে, এবং ভার্বের শেষে গিয়ে আমাদেরকে টি যুক্ত করতে হবে। এটা হচ্ছে যে ইন জেনারেল রেগুলার যে ভার্বগুলো আছে। তো এখানে কিছু আরো কিছু এক্সাম্পল যদি দেখি, মানে ফর এক্সাম্পল দিলে এখানে কমেন, টু কাম। কমেনের কি হবে, কে বলতে পারবেন? গে কমেন। ফারেন যদি বলি কি হবে? gefahren, gefahren, গে ফারেন। গেহেন যদি বলি gegangen, গে গাঙ্গেন। ফ্লিগেন যদি বলি geflogen, গে ফ্লোগেন। আউফস্টেন যদি বলি aufgestanden, আউফ গেস্টান্ডেন, আউফ গেস্টান্ডেন। মিট কমেন যদি বলি টু কাম উইথ। মিট মানে হচ্ছে সাথে, আর কাম কমেন মানে হচ্ছে আসা, মানে সাথে আসা। তাহলে কি হবে মিট, কি হবে এটা? মিট mitgekommen, গেকমেন। গে মিট গেকমেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্লাইবেন। ব্লাইবেন মানে হচ্ছে কি, টু স্টে, কোথাও থাকা। আর ব্লাইবেনের কি হবে এটা? ব্লিবেন হবে। খেয়াল রাখতে হবে এখানে ব্লাইবেনের আই হচ্ছে আই হবে, যেহেতু ব্লাইবেন, আর এটা হচ্ছে ব্লিবেন, আই হচ্ছে একটু পরে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ব্লাইবেন ব্লিবেন। ঠিক আছে। তো এই যে আমরা আজকে কয়টা শিখলাম এখানে, এগুলো লিস্ট করে রাখি আমরা। কমেন 2 3 4 5, 8টা কি 9টা আমরা শিখলাম। এই যে 9টা আমরা শিখলাম, আমরা লিখে রাখলাম। নেক্সট ক্লাসে আমরা বইতে আরো 5টা 6টা 10টা শিখলাম, লিখে রাখলাম। এভাবেই কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের পার্টিসিপেট সোয়ের আমরা এগুলো কিন্তু আমাদের এনরিচ করতে পারবো। কিন্তু ভাইয়া, এটা তো হচ্ছে ইএন থাকলে টি যোগ করতে হবে বলা ছিল, তাহলে এটা শেষে আমরা টি যোগ করিনি কেন? কোনটাতে? মানে এই যে কমেন্ট, ফারেন, গেহেন। এগুলো সব জায়গায় না, কিছু জায়গায় আসে, এগুলো পরিবর্তন হবে। তো এটার স্পেসিফিক কোনো রুলস আসলে নেই, তবে সাধারণত যেটা বলতেছি, গে থাক মানে মাখেন যদি থাকে, সেক্ষেত্রে যেমন স্টুডিয়ারেন, স্টুডিয়ারেনে শেষে যুক্ত হয়েছে শুধুমাত্র টি। তো এটা স্পেসিফিক ভাবে কিন্তু এটার কোনো ইয়ে নেই। তো এটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই আর কি। যেমন কমেন্ট থাকলে, থাকলেই যে শুধুমাত্র গে আর টি যুক্ত হবে, ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে। তো এগুলা ডিপেন্ড করে হচ্ছে এক একটা ভার্বের উপর। কিছু ভার্ব ইরেগুলার ভার্ব, কিছু রেগুলার ভার্ব। তো আম, এটা স্পেসিফিক কোনো রুলস কিন্তু আসলে নেই, তবে ইন জেনারেল যদি বলি, সাধারণত গে থাকে এবং শেষে টি যুক্ত হয়। তবে এই যে এই তিনটা যে ভার্ব শিখলাম, দেখলাম আমরা, এইগুলো হচ্ছে এই রুলসের মধ্যে পড়ে, বাকিগুলো কিন্তু পড়ে না। আচ্ছা, তো আরো কিছু যদি দেখি, যেমন ইরেগুলার ভার্ব, যেমন এসএন, সাধারণত ইএন আছে, কিন্তু থাকলেও যে সেম হবে ব্যাপারটা কিন্তু তা না। তো যেমন এসএন গেগেসেন, আমি খেয়েছিলাম। ফারেন গেফারেন, জেহেন গেজেন। ঠিক আছে। তো এখানে ইএন যুক্ত আছে, তার মানে যে গেজ যুক্ত হয়ে তারপরে গেজেট হবে, ওটা কিন্তু তা না। তো এটা এক একটা ভার্বের উপরে ডিপেন্ড করে এক এক রকম ভাবে হয়। তো এটা আমাদেরকে ভার্ব ওয়াইজ আমাদেরকে আনফর্চুনেটলি শিখতে হবে। আচ্ছা, তো আরো যদি দেখি আমরা, ফর এক্সাম্পল কিছু ভার্ব আছে, যেমন স্টুডিয়ারেন। স্টুডিয়ারেন যদি থাকে, সাধারণত এটাকে আমরা বলি হচ্ছে স্টুডিয়ান্ট। ঠিক আছে। টেলিফোনিয়ারেন, মানে সাধারণত IEREN যদি থাকে, এগুলা টি যুক্ত হয় সাধারণত। ঠিক আছে। এক্ষেত্রে কোনো গেজ সাধারণত যুক্ত হয় না। তো স্টুডিয়ারেন, স্টুডিয়াট, টেলিফোনিয়ারেন, টেলিফোনিয়াট। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি ফার্মাসি পড়াশোনা করেছিলাম, ইস হাবে ফার্মাসি স্টুডিয়াট। আর যদি বলি আমি ফার্মাসিতে পড়াশোনা করি বর্তমানে, স্টুডিয়ারে ফার্মাসি, আমি ফার্মাসিতে পড়াশোনা করি। আর যদি বলি যে ফার্মাসিতে পড়াশোনা করেছিলাম, ইস হাবে ফার্মাসি স্টুডিয়াট। ঠিক আছে। যদি বলি যে টেলিফোনিয়ারে, আমি টেলিফোনে কথা বলছি, ইস টেলিফোনিয়ারে zum Beispiel, আমি আমার মায়ের সাথে কথা বলছি, মিট মাইনা মুছা, আমি আমার মায়ের সাথে টেলিফোনে কথা বলছি। আর যদি বলি যে আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম, কিভাবে বলবো? সঙ্গীত ভাই বলতে পারবেন?
কথা বলেছিলাম, এটা হচ্ছে তখন রানিং ছিল, তো হচ্ছে বিন হবে না, ich না, bin ফোনে কথা বললে তো আমাদের মুভমেন্ট থাকবে না এখানে। এটা আমাদের সাধারণত মানে একদম নর্মাল হাবেন ভার্ব থাকবে, তাহলে কি হবে? haben হবে, তাহলে হবে ich habe হুম ich habe mit meiner Mutter কি হবে তাহলে? এই যে আমাদের ich habe সাবজেক্ট আছে, আমাদের হাবেন হ্যাঁ ভার্ব দিলাম, আমাদের অবজেক্ট আছে, তারপরে কি হবে শেষে? পার্টিসিপ সোয়াই হবে। Partizip 2 telefoniere getelefoniert না, এটা হচ্ছে এই যে টেলিফোনিয়ারেন আছে আমাদের, টেলিফোনিয়াট হবে জাস্ট সিম্পলি। just telefoniert আছে। হুম ও নিয়ত তো এখানে যেটা আছে টেলিফোনিয়ারেন, সাধারণত আই ই আর ইএন, এই পাঁচটা যদি বর্ণমালা থাকে সাধারণত এগুলো টি যুক্ত হয় সাধারণত, ঠিক আছে? যেমন স্টুডিয়ারেন, স্টুডিয়াত, টেলিফোনিয়ারেন, টেলিফোনিয়াট। কিন্তু আবার ব্যতিক্রম থাকতে পারে। ওকে, আরো যদি এক্সাম্পল দেখি, যেমন আপনারা এখন ইমন ভাই আপনি কিসে পড়াশোনা করছেন? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি আপনি বলেন যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, কিভাবে বলবেন? ইস স্টুডিয়ারে বলেন, স্টুডিয়ারে ডিপ্লোমা ফর এক্সাম্পল, না ইঞ্জিনিয়ারিং, Ingenieuren zum Beispiel, glaube ich. ইঞ্জিনিয়ারিং বানানটা সম্ভবত ঠিক, হতে ভুল হতে পারে। আচ্ছা, যদি বলি যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, স্টুডিয়ার ইঞ্জিনিয়ারিং হতে পারে। যদি বলি যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে ফেলেছি, কিভাবে বলবেন? Ich habe Engineering studiert, studiert, ঠিক আছে? মানে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করে ফেলেছি। জি ভাইয়া। অলরাইট, তো এখানে সেম চাই আমরা যেটা পড়লাম যে হাবেনের আমাদের কনজুগাসিয়নটা, ich habe, du hast, er, sie, es hat, wir haben, ihr habt, sie haben। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি একটা বই পড়েছিলাম, ich habe ein Buch gelesen, আমি একটা বই পড়েছিলাম। Du hast einen Kuchen gebacken, তুমি একটা কেক বানিয়েছিলে, বেক করেছিলে। বাকেন, বাকেন মানে হচ্ছে বেক করা, তো এটা হচ্ছে পার্টিসিপেট হয় হচ্ছে gebacken, তুমি একটা কেক বেক করেছিলে। আমরা জার্মান শিখেছিলাম, wir haben Deutsch gelernt, আমরা জার্মান শিখেছিলাম। Er hat einen Film gesehen, সে একটা ফিল্ম দেখেছিল, ঠিক আছে? Ihr habt Auto gewaschen, তোমরা গাড়িটা গাড়িটা ওয়াশ করেছিলে, ধুয়েছিলে। তো এটা হচ্ছে ওয়াশেন, ওয়াশেন মানে হচ্ছে ওয়াশ করা, আর gewaschen মানে হচ্ছে ওয়াশ করেছিলে, ধুয়েছিলে। আচ্ছা, তো জাইন ভার্ব আমরা যেটা পড়েছিলাম, আম, বিশেষ করে হচ্ছে মুভমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইয়ে থাকবে আমাদের, যেমন সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এটা আমাদের বিন থাকবে, ইস বিন, দু বিস, এস জি এস, ইস্ট, ওরকম ভাবে থাকবে, এবং আমাদের পার্টিসিপেট সোয়াই থাকবে সেম ভাবে, ঠিক আছে? তো আমরা এখানে কিছু এক্সাম্পল আমরা এখানে ট্রাই করি, এক্সাম্পল ট্রাই করলে আমরা এখানে ভালো করে বুঝতে পারবো। তো কুতুব ভাইয়া, আপনি জাস্ট বলেন যে আমি গতকালকে বাগানে কাজ করেছিলাম, কিভাবে বলবেন? Mhm. Ich habe হুম হুম gestern äh, ইম im Garten হুম হুম gearbeitet. gearbeitet। আচ্ছা, আরেকটা বলবেন হচ্ছে আমি গতকালকে 20 কিলোমিটার দৌড়াইছিলাম, কিভাবে বলবেন? Ich bin gestern Ich bin gestern 20 20 Kilometer হুম হুম gelaufen. Gelauft. gelaufen, Gelaufen. gelaufen, ঠিক আছে? তো এটা এক্ষেত্রে কিভাবে কি কি বুঝলাম আমরা এখানে? আমাদের যখনই আমরা আমাদের পারফেক্ট কোনো কিছু বোঝাতে চাইবো, আমাদের অতীত কোনো কিছু বোঝাতে চাইবো, আমাদের দুইটা ভার্ব লাগবে, একটা হচ্ছে হাবেন ভার্ব, হাবেন ভার্ব এবং জাইন ভার্ব, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্টের উপরে। তো এই ক্ষেত্রে আমাদের হাবেন অথবা জাইন ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে, এবং মেইন ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম হবে একদম শেষের দিকে, আম এন্ডে থাকবে। তো এই জায়গায় যখনই কোনো মুভমেন্ট থাকবে তো শুধুমাত্র তখনই আমাদের জাইন ভার্ব বসবে, আর যদি কোনো মুভমেন্ট না থাকে সবসময় হাবেন ভার্ব বসবে, ঠিক আছে? আর আমাদের যে পার্টিসিপ সোয়াই ফর্ম আছে এটা এক একটা ভার্বের উপরে ডিপেন্ড করে এক একভাবে, তো এটা আমাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, ওকে, সঙ্গীত ভাই আপনি কি বলবেন যে ফর এক্সাম্পল
আমি গত সপ্তাহে বার্লিন গিয়েছিলাম, কিভাবে বলবেন? ইস, গত সপ্তাহে হুম, হিসাবে লেটসে ভোখে। গত সপ্তাহে কি লেটস এ ওকে হুম হুম ইন বার্লিন হুম হুম। গেগেহেন গেফারেন। গিফারেন, এই জায়গায় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে গিফারেন। আপনাদের একটা লিস্ট দেই আমি, মনে রাখবেন এই লিস্টে এই ভার্বটা, এই লিস্টের ভার্বগুলো যখনই থাকবে তখনই আপনাকে মনে করতে হবে এটাতে জাইন ভার্ব হবে। আসুন, ভার্বগুলো লিখে রাখবেন। কমেন, গেহেন, ফারেন, লিগেন, ব্লাইবেন, aufstehen, laufen, ähm, passieren, mm, liegen, bleiben, aufstehen। আপাতত এই ভার্বগুলো আমার মনে পড়ছে, ঠিক আছে? মনে পড়লে আমি বাকি যদি থাকে আরো লিখে রাখবো। এই ভার্বগুলো যখনই কোনো সেন্টেন্সে আপনাকে পার্টিসিপ ছয় ফর্ম ইউজ করবেন, মনে রাখতে হবে জাইন ভার্ব। কারণ এই ভার্বগুলোতে মুভমেন্ট আছে। কমেন, আসছেন, একটা মুভমেন্ট আছে। গেহেন, যাচ্ছেন, একটা মুভমেন্ট আছে। ফারেন, ড্রাইভ করছেন, একটা মুভমেন্ট আছে। ফ্লিগেন, উঠছেন, একটা মুভমেন্ট আছে। ব্লাইবেন, একটা একমাত্র একটা এক্সেপশন, ব্লাইবেন এবং হচ্ছে আমাদের ফাসিয়ারেন, এই দুটো হচ্ছে আমাদের এক্সেপশন। ফাসিয়ারেন মানে হচ্ছে টু হ্যাপেন, কোনো কিছু করা, ঘটা। যেমন অ্যাসিস ফাসিয়াট, এখানে আনফরচুনেটলি সবসময় এটা এই দুইটা ভার্বে ইয়ে হয়, এক্সেপশন থাকার কারণে জাইন ভার্ব হয়। এছাড়া আর কোনো সাধারণত জাইন ভার্বে এক্সেপশন হয় না। যেমন আউফস্টেহেন, ঘুম থেকে ওঠা, গেট আপ, একটা মুভমেন্ট আছে। লাউফেন, দৌড়ানো, একটা জায়গায় দৌড়াচ্ছেন, মুভমেন্ট আছে। তো এই ভার্বগুলো যখনই থাকবে খেয়াল রাখতে হবে জাইন ভার্ব আপনাকে ইউজ করতে হবে, মানে কারণ এখানে সাধারণত মুভমেন্ট আছে। এবার আসি হচ্ছে আপনার সঙ্গীত ভাই, আপনার ইয়েতে আসি এই জায়গাটাতে ইশবিন হবে। এক্স্যাক্টলি ইস বিন হবে। আরো একটা আম, ইয়ে আছে, খেয়াল রাখতে হবে। ইন বার্লিন না, নাখ বার্লিন। আমরা নাখ কেন হয়? নাখ হচ্ছে কোনো দিকে, আমরা কোনো শহর, কোনো দেশ, কোনো কিছু যদি বুঝাই সেক্ষেত্রে আমরা সাধারণত আম, নাক দেই। নাক মানে হচ্ছে আমি দিকে যাচ্ছি, ঠিক আছে? ওকে, ফর এক্সাম্পল এবার আসি ভাই হচ্ছে যদি রাইজেন থাকে, রাইজেন হচ্ছে ভ্রমণ করা, হিসাবে রাইজড। ফর এক্সাম্পল আপনি ইয়ে করেন, বাংলায় বলেন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল ধরেন আমি ich habe, গ্রিসে ভ্রমণ করতে চাই, করেছিলাম। যেমন বলে যে ich habe in উম, Griechenland gereist। ঠিক আছে, ইন গ্রিসেনল্যান্ড গেরাইজড, কারণ হচ্ছে আপনি ভ্রমণ করেছিলেন, এই জায়গায় কোনো মুভমেন্ট নাই। ভ্রমণ করেছিলেন, পুরো সিচুয়েশনটাকে ভ্রমণ করেছিল, ওই ভ্রমণের মধ্যে হয়তো মুভমেন্ট থাকতে পারে, ঠিক আছে? ওটা স্পেসিফিক না। এই যে ভ্রমণ যে জিনিসটা আছে, পুরো ভ্রমণটাকে বোঝানো হচ্ছে। এই ভ্রমণটাকে তো মুভমেন্ট হিসেবে তারা করছে না, ঠিক আছে? এই জায়গাটাতে হবে না, শুধুমাত্র আপনার হবে এখানে জাইন ভার্ব হবে না। আর এখানে না হবে না, কারণ হচ্ছে আপনি ভ্রমণ করেছিলেন ওই স্পেসিফিক জায়গাটাতে, মুভমেন্ট নাই এখানে, সেখানে আপনার ইয়েটা থাকছে না, নাকটাও থাকছে না, ঠিক আছে? Ich habe in Griechenland gereist, আমি ওই জায়গায় ভ্রমণ করেছিলাম। ভাই যে কোনো ল্যান্ড বুঝালে কি এর আগে ইন বসবে? সাধারণত ইন বসে, কিন্তু আবার কিছু আছে, যেমন এটার প্রিপোজিশন বসে, যেমন হচ্ছে আউস ডেয়া টুরকাই। যদি বলে যে আমি তুর্কা থেকে আসছি, এটা হচ্ছে ডি টুরকাই হয়ে যায় তখন, ডি টুরকাই। এটা হচ্ছে আর্টিকেল আছে। যেমন ওই যদি কিছু ল্যান্ডের যদি আর্টিকেল থাকে, ওগুলোতে আর্টিকেলগুলো ইউজ করতে হবে। যেমন ডেন উএসআ, যেমন ইস ফ্লিগে নাক ডেন উএসআ অথবা ইন্ডিয়ান উএসআ, এটা ডিপেন্ড করে। তো ইস কমে আউস ডেয়া টুকাই, হ্যাঁ আউস আছে, ডেয়া টুকাই, সব জায়গায় যে ইন বসে তা না, তবে ইন জেনারেল ইন বসে, এটা ঠিক। ওকে, এবার আসি আরো কিছু এক্সাম্পল এখানে। যেমন আমি বাড়িতে যাচ্ছি,
Ich bin nach Hause gegangen। এটা হচ্ছে একটা এক্সেপশন। সাধারণত হাউজের ক্ষেত্রে যদি বলি আমরা বাড়িতে দিকে যাচ্ছি, সাধারণত গেহেন আমরা জানি গেগাঙ্গেন হয়েছে, ঠিক আছে। ইস বিন কারণ জাইন ভার্ব হচ্ছে। আর নাখ হাউজে সাধারণত হাউজের যখন বাড়ির দিকে যখন আমরা যাই সাধারণত এটা এক্সেপশন, এই জন্য নাখ বসে। তো ich bin nach Hause gegangen। আমি সকালে তাড়াতাড়ি সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে। sie ist früh aufgestanden। যেহেতু কি হয়েছে এখানে মুভমেন্ট আছে, aufgestanden হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম, সাবজেক্ট হয়েছে আমার, তারপর হচ্ছে ভার্বের সেকেন্ড পজিশন বসবে, সরি সেকেন্ড পজিশনে আমাদের জাইন ভার্ব অথবা হাবেন ভার্ব, যেহেতু এখানে aufgestanden হয়েছে এই জন্য ইস্ট হয়েছে। তো আমরা বার্লিনে ভ্রমণ করেছিলাম, যেমন ভ্রমণ না সরি, আমরা গিয়েছিলাম wir sind nach Berlin gefahren। তুমি খুব তাড়াতাড়ি দৌড়াইছিলে, যেমন du bist schnell gelaufen। du bist laufen যেহেতু আছে আমাদের এই লিস্টে, laufen মানে হচ্ছে একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট থাকার কারণে gelaufen হয়েছে, ঠিক আছে। আরেকটা এখানে ও হ্যাঁ, einschlafen। আইনস্লাফেন, আইনস্লাফেন মানে কি? আইনস্লাফেন মানে হচ্ছে স্লাফেন মানে হচ্ছে ঘুমানো, আর আইনস্লাফেন মানে হচ্ছে সাধারণত বোঝানো হচ্ছে যখনই কোনো তন্দ্রা আসে, আমরা জাস্ট 10 মিনিটের জন্য ঘুমাই না, 5 মিনিটের জন্য চোখটা লেগে আসে, ওই আইনস্লাফেনটাকে এখানে এটা একটা এক্সেপশন বলা যায় যে এটা যদি থাকে আইনস্লাফেন এক্ষেত্রেও কিন্তু আমাদের হবে জাইন ভার্ব দিতে হবে, যেমন ডাস কিন্ড ইজ আইনগেশলাফেন। বাচ্চাটা একটু ঘুমিয়ে পড়েছিল, জাস্ট একটু ঘুমিয়ে পড়ে আবার উঠে গেছে, এই 5-10 মিনিটের যে এটাকে বলা হচ্ছে আইনস্লাফেন। আর এটার পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে আইন গেশলাফেন, গে যুক্ত হবে, এটা এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ার ভার্ব। ওকে, কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছি আমরা স্ট্রাকচারটা কিভাবে ইউজ করতে হবে এবং কার কোন জায়গায় কনফিউশন আছে, অথবা কোন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার না এখনো? ইয়ামি আপু আপনার কাছে আপনি কি বুঝতে পেরেছেন এটা? না, এখনো পুরোপুরি বুঝিনি ভাইয়া। কোন জিনিসটা বুঝেন না আপু? মানে একটু মানে ফেসালো ফেসালো লাগতেছে আর কি। কোন জিনিসটা প্যাচালো মনে হচ্ছে বলেন একটু। আচ্ছা, আমরা একদম সহজভাবে আপনাকে যদি এক্সপ্লেন করি, পারফেক্ট মানে কি আপু? পারফেক্ট মানে হচ্ছে অতীতের কোনো কিছু আমরা যখন এক্সপ্লেন করব সেটাকে পারফেক্ট আমরা বলি। তো পারফেক্ট কিভাবে বলতে পারি? পারফেক্ট বলার একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হাভেন ভার্ব বসবে সাধারণত। সবসময় আপনি আপাতত মনে রাখেন হচ্ছে হাভেন ভার্ব বসবে, আপনি যে কোনো কিছু বলতে গেলে সেক্ষেত্রে হাভেন ভার্ব আপনাকে দিতে হবে, প্লাস অবজেক্ট থাকবে। আর মেইন যে ভার্ব আছে, মেইন ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম হবে। পার্টিসিপ ছয় কি আপু বলতে পারবেন আপনি? পার্টিসিপ ছয়, পার্টিসিপ ছয় মানে কি? মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেটাই। এক্স্যাক্টলি পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। এবার আসি হচ্ছে, এতটুকু বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি আমি আম, খাবার খেয়েছিলাম। আমি যদি বলি আমার কথা, এখন আমি তো খাবার খাই বর্তমানের কথা, কিন্তু অতীতের কথা বলতে গেলে কি বলতে হবে আমাদেরকে? সাবজেক্ট দিতে হবে, ইসহাম। তারপর হচ্ছে হাভেন ভার্ব দিতে হবে। সব সময় মনে রাখবেন হাভেন ভার্ব, ঠিক আছে। কিন্তু জাইন ভার্ব আমি একটু পরে আসছি, হাভেন ভার্বে আসে। তাহলে কি হবে? ইসের সাথে কি হবে? হবে। হবে। এবার আসি হচ্ছে আপনার অবজেক্ট। অবজেক্ট কি? আপনি খেয়েছিলেন, কি খেয়েছিলেন? ফর এক্সাম্পল আপনি, রাইস। হ্যাঁ রাইস খাইছিলেন, রাইস। এবার আসি হচ্ছে খাওয়া, খাওয়ার ইয়েটা কি? জার্মান কি? এসেন এসেন। না? এসেন মানে জি। হচ্ছে eat। আর এটার পার্টিসিপ ছয় ফর্ম কি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি আপনি জানেন? গে গে, গে, গিগে গেছেন, ঠিক আছে। তাহলে কি হবে? গিগেছেন। হুম, ইসাবে রাইস, গিগেছেন। গেছেন। বুঝে গেল আপু? জি। ওকে, এবার আসি হচ্ছে আমি আম, গতকালকে ঘুমিয়েছিলাম। ঘুমানোর হচ্ছে স্লাফেন, ঠিক আছে, টু স্লিপ। আর ঘুমিয়েছিলাম যদি বলি সেক্ষেত্রে গেশলাফেন, গেশলা, গেশলাফেন। তাহলে এটা কিভাবে বলবেন আপু আপনি? আমি গতকালকে ঘুমিয়েছিলাম, ইস, হবে। হুম হুম, গতকাল গতকাল যদি বলি গেস্টান, গেস্টার্ন গেস্টলাফেন। গেশলাফেন, এক্স্যাক্টলি। যদি বলি যে আমরা গতকালকে যদি বলেন যে আপনার ছেলের কথা যদি বলি, আপনার ছেলে গতকালকে ঘুমিয়েছিল, আপনি কিভাবে বলবেন? ইয়ার আপনার ছেলে যদি বলি সেক্ষেত্রে মাইন, মাই কিন্ডার। মাইন কিন্ড। যদি বলি যে কিন্ডার তাহলে হবে প্লুরাল, আচ্ছা মাই কিন্ড মাইন কিন্ড, মাইনে কিন্ড
মাইনে কিন্ডার, যখন যদি মাইনে বলেন তখন কিন্ডার হয়ে যাবে। কেন কিন্ডার হবে? এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে মাইনে হবে, আর যদি একটা যদি থাকে সেক্ষেত্রে মাইন হবে। আপনি কোনটা বলতে চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, মাইন কিন্ডার, মাইন কিন্ড। কিন্ড কিন্ড মাইন মাইন্ড কিন্ড। কিন্ড। হুম হুম, তারপর ওটার সাথে কি হবে? হাবেন বাড়বে, গেস্ট মনে রাখতে হবে হাবেন বাড়বে। এরপর হাবেন বাড়বে কি ফর্ম দিবেন এখানে? হার্ট। হার, এক্স্যাক্টলি। কারণ হাবেন মানে এ আর জিএস এর মধ্যে কি বসে, আমরা পড়ছিলাম না, এ আর জিএস হলে কি হয়? ARGS হার। হার্ট। এক্স্যাক্টলি, তারপরে বলুন। গেস্টার্ন স্লাফেন। গেস্টেন স্লাফেন, গেস্লাফেন। গিসলাফেন, এই তো এক্স্যাক্টলি গিসলাফেন হবে। কেন গিসলাফেন? ওই যে পার্টিসিপেট ছয় ফর্ম হবে। আপনাকে স্ট্রাকচারটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? যে কোনো সেন্টেন্স লিখবেন স্ট্রাকচারটা মাথায় রেখে বলতে হবে। এবার আপনি বলবেন হচ্ছে আপনার বাচ্চারা, আপনার সম্ভবত দুইটা বাচ্চা, তাই না? বলবেন যে জি। আমার বাচ্চারা গতকালকে ঘুমিয়েছিল, এইভাবে বলেন এটা। মাইনে কিন্ডার মাইনে হাব। কিন্ডার। এখানে এখানে তো হাবেন হবে না, এটা সোয়াই প্লুরাল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্লুরাল হওয়ার কারণে হাবেন বসবে। তারপর গেস্টার্ন গেস্লাফেন। জাস্ট অ্যান্ড গিসলাফেন। ওকে, এবার যদি বলি আপনি গতকালকে আম, আম, বাগানে কাজ করেছিলেন, ঠিক আছে? কিভাবে বলবেন? কাজ Ich করা মানে habe, হুম, বলুন। ich arbeite, ich habe äh, ge, ge, gearbeitet. হিসাবে Oh, গেস্টার্ন। ich habe gestern gearbeitet Garten. গার্টেন কখন হবে বলুন তো দেখি? পার্টিসিপেট ছয় কিন্তু সবার শেষে হবে। Oh, আপনাকে আচ্ছা, Garten to the object. Gestern Garten. ইম গার্টেন। Im Garten হুম, তারপর gearbeitet. গে আর বাই টেট। আর বাই Gearbeitet. টেট, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? গে আর বাই টেট। আচ্ছা, যদি বলেন যে আমার বাচ্চারা গতকালকে বাগানে খেলেছিল, খেলেছিল, তাহলে কিভাবে বলবেন? আর Äh, হুম meine Kinder হুম haben, haben haben, gestern ist, তারপর বলুন। স্পিলেন না, আমাদের পার্টিসিপেট ছয় ফর্ম দিতে হবে। স্পিলেন মানে টু প্লে, আর যদি পার্টিসিপেট ছয় বলি স্পিল্ড। ist, তাহলে কি হবে আপু এখানে? মানে কিন্ডার হাবেন গেস্টান গেস্পিল্ড। ঠিক আছে, আমার বাচ্চারা গতকালকে, যদি ইন গার্ডেন বলি সেক্ষেত্রে ইম গার্ডেন গেস্পিল্ড, আমার বাচ্চারা গতকালকে গার্ডেনে খেলেছিল। তো আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফর্মটা কিভাবে, স্ট্রাকচারটা হচ্ছে। আপু এটা ক্লিয়ার আপনার কাছে? ভাইয়া খেলা তো মুভমেন্ট বোঝায় না, সেক্ষেত্রে এটা কি হবে না? না, খেলা পুরো খেলাটাকে বোঝানো হচ্ছে এখানে। খেলার মধ্যে তার মুভমেন্ট আছে, খেলাটা মুভমেন্ট না। ঠিক আছে, আমি আমি যদি খেলি, যদি বলি যে আমি খেলার মধ্যে গিয়ে আমি দৌড়াইছিলাম, সেক্ষেত্রে গিয়ে তখন মুভমেন্ট হবে। কিন্তু খেলা, সেটা যে কোনো খেলা হতে পারে। ফর এক্সাম্পল, সেটা ক্যারাম বোর্ড খেলা হতে পারে, সেটা চেস খেলা হতে পারে। তার মানে যে চেস খেলা যে মুভমেন্ট আছে ওটা কিন্তু তা না। চেস খেলার মধ্যে হাতের হয়তো মুভমেন্ট আছে, যদি হাতের মুভমেন্ট যদি বলি সেক্ষেত্রে ওটা আলাদা করে আমাকে বলতে কিন্তু হবে। ভাই এটা যদি ফুটবল বলতাম তাহলে বিন বলতাম, হ্যাঁ। না, wir haben Fußball gespielt। ফুটবল খেলা, এই খেলাটাকে হচ্ছে আমাদের, আহ, আমাদের ভার্বটা খেয়াল রাখতে হবে এখানে। ভার্বটা কি? ভার্ব হচ্ছে স্পিলেন। স্পিলেন মানে হচ্ছে খেলা করা। ঠিক আছে, কিন্তু খেলা করার মধ্যে মুভমেন্ট আছে, কিন্তু খেলা করা তো মুভমেন্ট না। ঠিক আছে, না খেলছি, ওই মানে দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আমি যে আপনাদেরকে যে লিস্টটা দিছি, সাধারণত এই যে অল্প কিছু ভার্ব আছে, ঠিক আছে, খুব বেশি ভার্ব না। এই অল্প কয়েকটা ভার্বই থাকলে সাধারণত মুভমেন্ট অথবা জাইন ভার্বটাই হয় আর কি। অন্য জায়গাগুলোতে সবসময় হাভেন হয়। ওকে, ইএমইউ। মানে যাওয়া, ধরেন ফ্লাই করা, হুম, এইগুলাতেই আমরা ইউজ করবো এক্স্যাক্টলি, তো। এগুলোতে সাধারণত জাইন বারবার, প্রত্যেকটা জায়গায় হাভেন বারবার। ইএমইউ আপু, আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার এখন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে মুভমেন্টের জায়গায় সবার জন্য। ঠিক আছে, শুধু ওনাকে বোঝাচ্ছি তা না, ব্যাপারটা সবাইকে বোঝানোর জন্য। এবার আসি হচ্ছে হাভেন ভার্ব আপনি প্রত্যেকটা জায়গায় দিলেন, কিন্তু সব জায়গায় হাভেন ভার্ব বসবে না, কিছু জায়গায় জাইন বসবে। জাইন জাইন ভার্বের এটা কনজুগেশনটা আপনি জানেন, ইস বিন দু বিস এর জিএস উনজো ফাইটার। এই যে আগের চারটাতে যেটা আমরা দেখলাম, এই যে ভার্বগুলো যদি থাকে সাধারণত মানে কোথাও যাওয়া, খাওয়া, সরি যাওয়া, তারপর হচ্ছে ড্রাইভ করা, আউফস্টেন, লাউফেন, দৌড়ানো, এই ভার্বগুলো সাধারণত থাকলে, একটা মুভমেন্ট যদি থাকে, ওই মুভমেন্টটা থাকলে আমাদের জাইন ভার্ব বলবে। যেমন কিছু এক্সাম্পল, ইস বিন সু আবাইত,
Ich bin zur Arbeit gegangen. Gegangen, আমি কাজে গিয়েছিলাম। Ich bin zur Arbeit, ich bin gestern বলি, ich bin gestern zur Arbeit gegangen, আমি গতকালকে আম, কাজে গিয়েছিলাম। এই জায়গায় সাধারণত হওয়ার কথা ছিল আপু কি হাবেন হওয়ার কথা ছিল না? হবে। হাবেন হয়নি, কেন হয়নি? কারণ হচ্ছে একটা মুভমেন্ট আছে আমার, গেহেন। গেহেন হচ্ছে একটা এমন একটা ভার্ব, এই ভার্বটাতে একটা মুভমেন্ট আছে, গেহেন একটা জায়গায় যাওয়া, গেহেন ফারেন, তারপরে কমেন, আইন কমেন, আনকমেন, হ্যাঁ আরো আছে এখানে, সরি, আনকমেন আমার মনে পড়লো মাত্র। আনকমেন, তারপর হচ্ছে আনকমন মানে হচ্ছে টু অ্যারাইভ, তারপর হচ্ছে আইন কমেন, মানে এই কমেন সাধারণত কোনো কিছু থাকলে ওই জায়গায় মুভমেন্ট থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা গাড়ি চালিয়েছিলাম, কিভাবে বলবো আপু? ভিয়া Wir sind, ভিয়া জিন্ড wir sind to drive, এটা অটো, অটো গেফারেন বলতে পারি, অটো গাড়ি চালিয়েছিলাম, গে Auto gefahren. অটো গেফারেন আমরা গাড়ি চালিয়েছিলাম। কারণ অটো চালানো, অটো চালানোটা হচ্ছে একটা মুভমেন্ট, এই মুভমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র হাবেনের পরিবর্তে জাইন বসাইতে হবে। ক্লিয়ার আপু? আর বাকি জি, সবকিছু ঠিক থাকবে। আপনার কাছে কোনো কনফিউশন মনে হচ্ছে এখন? না এখন মনে হচ্ছে না। ওকে, বাকিদের কি অবস্থা? ফাতেমা আপু আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ইমন ভাইয়া, কুতুব ভাই এবং সঙ্গীত ভাইয়া, রাজীব ভাইয়া। ভাই এখানে হুম, যদি আমরা বলি ভাইয়া। wir sind gestern nach Berlin gefahren, হুম হুম, শুদ্ধ? হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছে, তাহলে ক্লিয়ার, আলিস ক্লিয়ার। না বার্লিন গিফারেন মানে যেখানে মুভমেন্ট থাকবে সেটা আজকে হোক, মানে গত 500 বছর আগে হোক, ডাজন্ট ম্যাটার, মুভমেন্ট আছে, সবসময় জাইন বার বসবে, আর প্রত্যেকটা জায়গায় হাভেন বার বসবে, এটা হচ্ছে পার্থক্য। আর আমাদের পার্টিসিপ ছয় ফর্ম এমনিতেও আছে, হাভেন থাকলেও পার্টিসিপ ছয় হবে, হাভেন না থাকলেও জাইন ভার্ব থাকলেও পার্টিসিপ ছয় হবে, ঠিক আছে? পার্টিসিপ ছয় সব জায়গায় থাকবে। ভাই আমাদের এখানে একটা ছোট একটা নোট লিখে দেন, মানে যদি আমরা পরে যদি ভিডিও দেখি এটা যাতে মানে দেখতে পারি, মানে যদি আমাদের বাক্যে যদি ইয়া থাকে, ফেভেন গুণ থাকে, মানে মুভমেন্ট ইয়া থাকে, হুম হুম। তাহলে আমরা সবসময় বিন ইউজ করব। আচ্ছা, এই যে এখানে যেসব ভার্বে মুভমেন্ট বোঝায় এখানে জাইন ভার্বটা ও দেওয়া আছে, ঠিক আছে তাহলে। স্লাইডে আমি দিয়ে দিয়েছি। ওকে, আর কারো কোনো? ভাইয়া এটার কি কোনো লিস্ট আছে আমাদেরকে দেখা যাবে, লাইক পার্টিসিপ সোয়াই, মানে পার্টিসিপ সোয়াই ফর্ম গুলো আর কি, নর্মাল কমন ফর্ম থেকে যেগুলো পার্টিসিপ সোয়াই হয় বারবার আর কি। তো লিস্ট বলতে এরকম না, মানে যেগুলো হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্ম, লাইক হচ্ছে আপনার গেহেনটা হচ্ছে গেগাঙ্গেন হয়ে যায়, এরকম আর কি। তো এরকম ইন কেস যতগুলো আমাদেরকে ভার্বই আছে কিছু সাধারণ, যতগুলো মুখস্থ ভার্বই করার আছে, ব্যাপারে। যতগুলো ভার্বই আছে প্রত্যেকটা ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম আছে, একদম যতগুলা। তো এটা আসলে স্পেসিফিক ভাবে কোনো লিস্ট আমি এ পর্যন্ত খুঁজে পাইনি। হয়তো আপনি আজকে 10টা পাইলেন, কালকে 50টা বললেন, এরপর দিন 100টা বললেন, তো এরকম জার্মানে যতগুলো ভার্ব আছে আমি জানি না কতগুলো ভার্ব আছে, ঠিক আছে? হয়তো বা 1000, 2000, 5000 ভার্বও থাকতে পারে। তো 5000 ভার্ব তো আসলে ওরকম ভাবে ইয়ে করাটা আসলে পসিবল না, থিওরিটিক বলেন অথবা প্র্যাকটিক্যালি। তবে আমি যেটা করতাম এবং আমি যেটা করি সাধারণত, আমি কোনো ভার্ব যদি দেখি ওই ভার্বের আমি পাঁচটা পার্টিসিপ ছয় ফর্মটা কিন্তু আমি দেখে নিই, ঠিক আছে? তাহলে আমার জন্য নতুন কোনো ভার্ব যদি আমি দেখি সাথে সাথে ওটা দেখে দেখে ফেলি আর কি। আর এই মুহূর্তে আসলে ওটা দেখার প্রয়োজন পড়ে না, একটা ভার্ব দেখলে বুঝি যে আসলে ওটা কি হবে। এগুলা দেখতে দেখতে পড়তে পড়তে আপনার কাছে চলে আসবে। তবে হ্যাঁ, আমি ট্রাই করে দেখতে পারি, আপনাদের একটা লিস্ট দিতে পারি। সেক্ষেত্রে আপনাদের অন্তত এগুলো আপনারা পড়লে আপনাদের A1 অথবা A2 এর জন্য মোটামুটি হয়তো বা আউটসাইডেশন হবে আর কি। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? ইমন ভাই বুঝতে পেরেছেন? পাস্ট জি টেন্সের ভাইয়া। মধ্যে কিভাবে মডেল ভার্ব ইউজ করলে তখন স্ট্রাকচারটা কেমন হবে? পাস্ট টেন্সে মোরাল ভের্ব যদি ইউজ করি অনেকভাবে করা যায়। যেমন এটা গত সপ্তাহে পাস্ট টেন্সের মোরাল ভের্ব পড়াইছিলাম, A2 যারা ব্যাচ আছে আপনারা যদি মনে করেন যে A2 লেভেল আপনারা পারবেন, সেক্ষেত্রে ওটা করা যায়। যেমন ich konnte gestern nicht arbeiten, আমি গতকালকে কাজ করতে পারিনি, ঠিক আছে? মোডাল ভার্বও আছে, মোডাল ভার্বের প্রেটেরিটুম ফর্ম আছে। তো এটা আপনাদের জন্য আম, এই মুহূর্তে আপনাদের জন্য এটা টু মাচ, এটা আপনারা এই মুহূর্তে সেটা বুঝবেন না, এই মুহূর্তে ওইদিকে আমরা এক্সপ্লেন করলে আপনারা
সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন না আর কি। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন দুইভাবে কিন্তু বলা যায়। যেমন আমি গতকালকে কাজ করেছিলাম, ঠিক আছে? যেমন আমি একটা পাখি দেখেছিলাম। Ich habe ein Vogel gesehen। আমি একটা পাখি দেখেছিলাম, ঠিক আছে? আহ গেস্টার্ন যদি বলি, আমি গতকালকে একটা পাখি দেখেছিলাম, এটা কিন্তু আরো একভাবে বলা যায়। যেমন ich sah gestern ein Vogel। ঠিক আছে, এটা আপনাদের বোঝার দরকার নেই, জাস্ট আপনার ভাই রাজীব ভাই প্রশ্ন করলে প্রশ্নের দিক থেকে আসলে বলা আর কি। আমি গতকাল দেখেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বল, এটাও যদি বল ইস যা, যা মানে কি জেহেনের পাস্ট ফর্ম হচ্ছে যা। ঠিক আছে, ইস যা গেস্টান আইন ফোগেল, আমি গতকালকে একটা পাখি দেখেছিলাম, দুইটাই কিন্তু কারেক্ট। কিন্তু সাধারণত আমি আগেই বলেছিলাম, সাধারণত জার্মানে আমরা সবসময় ইউজ করি হচ্ছে গেজেন। ইস habe gesehen, du hast gesehen, er sie es gesehen। আমরা যা কিন্তু সাধারণত মুখে বলি না লেখার ক্ষেত্রে। আর যেটা বললাম, মোডাল ভার্বের প্রেটেরিটম যদি বলি, মোডাল ভার্বের যেরকম প্রেজেন্ট আছে, যেমন ইশ কান, দু কানস, এয়াজ ইয়েস কান, হ্যাঁ, ইশ মুস, দু মুস, ওরকমভাবে পাস ফর্মও আছে। যেমন ইশ মুসটে, যদি মুস বলি ইশ মুসটে, সেক্ষেত্রে আমরা মুসটে ইউজ করব। ওইটা আপনাদের এই মতে বোঝানোর দরকার, বোঝার প্রয়োজন নেই। A2 এবং B1 আপনারা যখন পড়বেন তখন ওইটা আপনারা বুঝতে পারবেন। বুঝা গেল রাজীব ভাই? থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? এই স্ট্রাকচারটা বোঝাটা ইম্পর্টেন্ট। সবার কাছে ক্লিয়ার এটা? ওকে, এবার আসি আমরা কিছু প্র্যাকটিস করি, কুইজ করি আমরা, ঠিক আছে? যেমন শুরুতে আমরা বলি হচ্ছে ফাতেমা আপু, আপনি বলেন 1 নাম্বারটা অ্যান্সার কি হবে? Ich, ich bin Auto gefahren. ওপস, এটা ওকে, এখানে সামথিং রং। ওকে, ইশ বিন অটো গেফারেন, এক্স্যাক্টলি এটা হবে বিন, ঠিক আছে? তারপর 2 নাম্বারটা ইয়ামি আপু বলেন তো দেখি কি হবে? Wir sind Bus gefahren। বিয়ে জিন বুস গেফারেন, বাস না, এটাকে আমরা বলবো হচ্ছে বুস। Bus। ওকে, সঙ্গীত ভাই বলেন 3 নাম্বারটা। Er hat Deutsch gelernt। এই হার ডয়েচ গেলে আনসার গুড। তারপর হচ্ছে কুতুব ভাই পরেরটা। Sie hat Hausaufgabe gemacht। জি হ্যাড হাউস অফ কাবে মার্ক। হুম, রাজীব ভাইয়া। Ich bin নাক বাংলাদেশ। গিফলোগেন, এক্স্যাক্টলি। ইমন ভাইয়া পরেরটা বলেন, 6 নাম্বারটা। 6 নাম্বারটা বলতে পারবেন? Wir sind, ইয়ে জিন, wir sind, ইয়ের জিন হয় না, ইয়ের সাথে সাধারণত জাইড হয়, এটাকে উচ্চারণ হবে seid, জাইড। কিন্তু এটা সঠিক হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ হবে, ihr seid gestern Nacht gearbeitet। কেন এখানে জাইড হবে ভাইয়া? বা এটা হচ্ছে উম, কাজ করেছিলাম গতকালকে, হুম, কাজ এই করলে জন্য সেক্ষেত্রে আমরা কি বলি? আমরা কি জাইড বলি, নাকি আমরা হাভেন ভার্ব বসাই? কোনটা বসাই আমরা? হাফট হবে। আমরা হাভেন ভার্ব বসাই। ইয়ে হাভট গেস্টার্ন নিশ gearbeitet, কারণ আরবাইটেন এখানে তো কোনো মুভমেন্ট না, ঠিক আছে? তো এখানে মুভমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের হাভেন ভার্ব বসবে, আর যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের জাইন ভার্বটা বসবে। জি ওকে, ফাতেমা আপু বলেন তো দেখি 7 নাম্বারটা। Ich bin Cricket gespielt. Ich habe ক্রিকেট gespielt, আমি ক্রিকেট খেলেছিলাম, এটা হচ্ছে ও একটা খেলা। জি স্পিলেন ভাই। একটা খেলা, ঠিক আছে? ক্রিকেট gespielt, ফুটবল ich habe ফুটবল gespielt, ich habe টেনিস gespielt, ich habe ক্রিকেট gespielt, সব হবে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, কারণ স্পিলেন হচ্ছে খেলা, খেলার কথা বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, 8 নাম্বারটা ইয়ামি আপু বলেন তো দেখি। Wir haben আবার কেন হাবেন হবে আপু? আহ, den Park এখানে তো মুভমেন্ট বুঝায় না। ভালো করে দেখেন, gegangen, gehen, gegangen।
তাই না? Wir sind in den Park gegangen. গেহেন মানে কি? যাওয়া, তাই না? একটা মুভমেন্ট আছে না যাওয়া যায়। গেহেনে? আর গেহেনের পার্টিসিপ হচ্ছে, পার্টিসিপ ছয় হচ্ছে gegangen। তাহলে কি হবে? Wir sind in den Park gegangen। বুঝলেন আপু? জি। ওকে, তারপর হচ্ছে আম, পরেরটা সঙ্গীত ভাই বলেন দেখি। Wir haben বিরিয়ানি gekocht। Wir haben বিরিয়ানি gekocht। এটা হচ্ছে haben verb। ওকে, তো আমাদের এটা বাড়ি কাজ থাকবে। আপনারা জাস্ট 10টা এখানে দিয়েছি, তো আপনারা এটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে স্লাইডটা, পিডিএফটা দিয়ে দিব। এটা আমাদের বাড়ি কাজ থাকবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, সবার কাছে ক্লিয়ার আমাদের আজকের টপিক? পারফেক্ট, Yeah. Yeah. গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের অন্য একটা পার্ট আমরা শুরু করব, সেটা হচ্ছে আমাদের স্প্রেখেন পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, তো স্প্রেখেন পার্টটা আলোচনা করার আগে আমরা 5 মিনিট একটা ব্রেক নিতে পারি, তাহলে যেহেতু আমরা একটা টপিক আলোচনা করছি, অন্য একটা টপিকে আমরা এখন যাব, সেক্ষেত্রে আমাদের ব্রেন কিছুটা সময় পাবে অন্তত। তো আমরা 5 মিনিট একটু ব্রেক নিতে পারি। 12টা 13তে আমরা আসি সবাই, ঠিক আছে? যদি কারো কিছু পানি খাওয়ার প্রয়োজন হয় অথবা ওয়াশরুমে যেতে চান, তো আমরা 5 মিনিট পরে আসছি আবার। ওকে।
অলরাইট, আমরা কি সবাই এসেছি? আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা ব্রিফলি দেখব, আম, আমি কালকে আমাদের যে ক্লাসটা হবে, কালকে ক্লাসে আমরা খুব বিস্তারিতভাবে এই জিনিসটা আলোচনা করব। তো আমি ভেবেছিলাম আজকে আপনাদেরকে এটা পড়াবো, কিন্তু এখানে আমাদের আরো বেশি সময় প্রয়োজন। তো এই জায়গায় এটা শুধুমাত্র কালকে আমরা ফোকাস করব, বিশেষ করে যারা আমরা A1 এক্সাম দিব। তো এক্সামের জন্য আসলে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, এবং সবাই আমরা সাধারণত স্প্রেখেন পার্ট নিয়ে, যে মকিং যে আমাদের পরীক্ষা হয়, পরীক্ষা নিয়ে আমরা খুবই আসলে চিন্তায় থাকি কিভাবে পরীক্ষাটা দিতে হবে, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। ঠিক আছে, টাইল সোয়াই এবং টাইল ত্রাই নিয়ে আলোচনা করব, এবং কিভাবে অ্যান্সারগুলো করতে হবে, এবং একটা সেন্টেন্স আমি আপনাদেরকে দিব। ওই সেন্টেন্সটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবেন, তবে 95% প্রশ্নের অ্যান্সার আপনারা একটা সেন্টেন্সের মাধ্যমে করতে পারবেন। তো সেই জন্য কালকে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, কালকে ক্লাসটা কেউ মিস করবেন না, বিশেষ করে যারা পরীক্ষায় A1 পরীক্ষা দিবেন। অলরাইট, তো আজকে আমরা বই থেকে কিছু পড়বো, কারণ আমাদেরকে বইও শেষ করতে হবে। তো এখানে কিছু জিনিস, এই জিনিসগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভহিন এবং মানে হচ্ছে সাধারণত বোঝানো হয়েছে, যদিও আজকে এটা আমাদের খুব বেশি A1-এ খুব বেশি ফোকাস করার মতো না, ডাটিভ এবং আকুজাটিভ। জাস্ট ব্রিফলি আমরা যদি বলি, সেটা হচ্ছে সাধারণত মানে হচ্ছে কোথায় আছেন, এই মুহূর্তে কোথায় আছি, এই জিনিসটা বোঝানোর জন্য সাধারণত ডাটিভ ইউজ করা হয়। আর ভহিন, কোথায় যাচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্য সাধারণত আকুজাটিভ ইউজ করা হয়। যেমন ইস গেহে ইন ডি বাঙ্ক, আমি ব্যাংকে যাচ্ছি। ইস গেহে ইন ডি বাঙ্ক, কেন আমি ব্যাংকের দিকে যাচ্ছি। ঠিক আছে, যদি বলি যে বহিন মানে কোথায়, কোন দিকে, তো ইস গেহে ইন দি বাঙ্ক, ব্যাংকের দিকে যাচ্ছে। আমি এখন কোথায় আছি? ভো বি ইস, বর্তমানে আমি কোথায়? ইস বিন ইন দেয়া বাঙ্ক, আমি এই মুহূর্তে ব্যাংকে আছি। ঠিক আছে, এই মুহূর্তে আছি, ইস বিন আছি। ভো, এই প্রশ্নটার উত্তরের জন্য সবসময় মাথায় রাখতে হবে ডাটিভ হবে। আর ডি বাঙ্ক, এটা দেয়া বাঙ্ক হয়ে গিয়েছে। ঠিক আছে, কারণ এটা ডাটিভ। তো এটা হচ্ছে জাস্ট আমাদের মনে রাখার বিষয়। ডাটিভ এর ক্ষেত্রে সবসময় ইউজ করা হবে, আর এর অ্যান্সারটুকু করার জন্য যে আমি লিখবো, সেটা আমাকে ডাটিভ হিসেবে লিখতে পারবো। বহিন, যদি প্রশ্নের উত্তরের জন্য কোনো কিছু লিখতে হয়, সেটা হবে আকুজাটিভ। তো এটাতে ডিটেলস আমাদের আসলে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটা অনেক বিশাল একটা চ্যাপ্টার, অনেক বিশাল একটা ডিসকাশনের ব্যাপার আর কি। তো এটা আপনার এই মুহূর্তে আমাদের ডাটি বা খেজুরির প্রয়োজন নেই। A2 এবং আইনসে সাধারণত আমরা এটা পড়বো আর কি। তবে আরো কিছু জিনিস এখানে আমাদেরকে মনে রাখা উচিত, সেটা হচ্ছে আম, যেমন কিছু শর্ট ফর্ম আছে। শর্ট ফর্ম আমি হয়তো হয়তো আপনাদেরকে বলেছিলাম, যেমন সু ডেয়া যদি থাকে, ওগুলাকে সু বলা হয়। যেমন আম, আমি কাজে যাচ্ছি, ইস গেহে সু আবাইট, আমি কাজের দিকে যাচ্ছি। সু ডেয়াকে সুর বলা হয়, কারণ এই যে আর আছে, আরটাকে সাথে ওরা অ্যাড করে দেয়। সু ড্যামকে সুম বলা হয়, বাই ড্যামকে বাইম বলা হয়, ফন ড্যামকে ফর্ম বলা হয়, ইন ড্যামকে ইন বলা হয়। তো নেক্সট টাইম থেকে যদি কোথাও দেখেন যে ইন দেখেন, তার মানে বুঝতে হবে ইন ড্যাম। ফর্ম যদি দেখেন, বুঝতে হবে ফন ড্যাম। তো এটাকে শর্ট ফর্ম তারা একটা ইউজ করে আর কি। আপনি যদি বলেন যে বাই ড্যাম, যেমন ইস বিন বাই, কেউ যদি প্রশ্ন করে বিস তু, তুমি কোথায়? ভো, এই প্রশ্নের উত্তরের জন্য আমাকে যদি আমি অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে ইস বিন বাই ড্যাম আক্স, আমি এই মুহূর্তে ডাক্তারের কাছে আছি। ঠিক আছে, সাধারণত ডাক্তারের কাছে থাকা অথবা কোনো জায়গায় থাকা, বিশেষ করে হচ্ছে আম, কারো পাশের সাথে থাকা। ঠিক আছে, এখানে অনেকগুলা ইয়ে আছে, যেমন আন আছে, ইন আছে, তারপর হচ্ছে উবা আছে। তো এগুলা বললাম যে ডাটিভ, তো ওইটা আলাদা একটা আমাদের A2 অথবা B1-এর শেখার বিষয় আর কি। তবে আমরা মনে রাখি যে বাই ড্যাম আজ, কারো সাথে যখন আমরা থাকবো, ওই ক্ষেত্রে আমরা সবসময় বাই ইউজ করব। ঠিক আছে, যেমন ইস বিন বাই মারিয়া, ইস বিন
বাই মারিয়া মানে হচ্ছে আমি এই মুহূর্তে মারিয়ার সাথে আছি, ঠিক আছে, মারিয়ার সাথে আছে, কাছে আছে, সাথে আছে, এই যে জিনিসটা বোঝানোর জন্য বাই ইউজ করা হয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, বাই ড্যাম আজ, সাধারণত বাই ড্যাম আজও বলতে পারি অথবা বাইম আজও বলতে পারি, ঠিক আছে। তো এটাকে নেক্সট টাইম থেকে আমরা যদি দেখি বাইম, তার মানে বুঝতে হবে হচ্ছে বাই ড্যাম। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু জিনিস দেখবো, বিশেষ করে হচ্ছে নতুন কিছু ওয়ার্ড শিখবো আমরা। ইমবুরো বা ফার্স্ট ভো, কোনটার সাথে কোন জিনিসটা ম্যাচ করে, অর্ডিনেন্সিসু, এখানে এটা আমাদেরকে অর্গানাইজ করতে বলা হয়েছে। যে প্রথমে আমরা ছবি দেখতে পাচ্ছি একটা ল্যাপটপের একটা যে ল্যাপটপ অন করার যে সুইচ আছে, সুইচটা দেখানো হচ্ছে, সে দেখাচ্ছে। আর সেকেন্ড দেখতে পাচ্ছি একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিচ্ছে এখানে। 3 নম্বরে যে কোনো একটা ফাইল সম্ভবত সে ওপেন করছে। তারপরে 4 নম্বরে একটা ফাইল সম্ভবত সে সেভ করছে, এটা হচ্ছে সেভ অপশন। তারপরে হচ্ছে 5-এ সে আমরা দেখতে পাচ্ছি যে একটা আম, কি বলে প্রিন্টার সে অন করছে, এবং পরে একটা পেপার এখানে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে আমরা কখন কোন জায়গাটায় আমরা সঠিক শব্দটা আমরা ইউজ করবো, যেমন হোক ফারেন। হোক ফারেন মানে কি? সাধারণত আমরা যখন কোনো কিছু স্টার্ট করি, ঠিক আছে, ওই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে হোক ফারেন। আম, তারপর হচ্ছে এখানে কোন জায়গাটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, ডেন কম্পিউটার হোক ফারেন, আ বে সে ডে ওরা এ এফ, কম্পিউটার হ্যাঁ, আ, আয়ের সাথে এটা সবচেয়ে বেশি ম্যাচ করে। তারপর হচ্ছে ডি ডাটে অফেন। ডি ডাটে অফেন মানে কি? ডাটে মানে হচ্ছে ডেটা, ঠিক আছে, অথবা ফাইল, ফাইল বলা যায় এখানে, ডেটা না ফাইল। ওর হচ্ছে ডাটা, এটা হচ্ছে ডাটে। ডাটে মানে হচ্ছে ফাইল, যে কোনো একটা ফাইল ওপেন করা, কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? তে সে এর সাথে ম্যাচ করে, এটা হচ্ছে একটা ফাইল, ফাইল ওপেন করছে। তারপর হচ্ছে ডাস পাসওয়ার্ড আইনগেবেন। বে বে বে, যা গুড। আইনগেবেন, আইনগেবেন মানে কি? সাধারণত গেবেন মানে হচ্ছে কোনো কিছু দেয়া, কাউকে দিয়ে দিচ্ছে। আর আইনগেবেন সাধারণত ইউজ করা হয় যখন আমরা কোনো পাসওয়ার্ড আইনগেবেন দিই অথবা কোনো ইনফরমেশন আইনগেবেন দিই, মানে এটা সাধারণত বলা যায় হচ্ছে ডিজিটালি আমরা যদি কোনো ইনফরমেশন যদি ইনপুট করি, ওইটাকে আইনগেবেন বলা হয়, যেমন পাসওয়ার্ড আইনগেবেন অথবা ডি ইনফরমাশনের আইনগেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডেন দ্রুকা আনমাখেন অথবা আউসমাখেন। আনমাখেন মানে কি? এ হ্যাঁ, এটা হচ্ছে এ। মানে অন করা। হ্যাঁ, আনমাখেন মানে হচ্ছে টু সুইচ অন। আর আউসমাখেন মানে কি? বন্ধ করা। বন্ধ করা। আন মানে হচ্ছে ওপেন করা, আউস মানে হচ্ছে বন্ধ করা, টু সুইচ অফ, কোনো কিছু অফ করা। আর দ্রুকার মানে কি? ডুকার দ্রুকার মানে মানে প্রিন্টার। প্রিন্টার, এটা হচ্ছে কি দেয়া দ্রুকার, প্রিন্টার। দেয়া দ্রুকার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ডি ডাথেই স্পাইশান। স্পাইশান মানে কি? টু সেভ, কোনো কিছু সেভ করার আগে বলা হচ্ছে স্পাইশান। যে ডি কোনো, ডে হবে। এটা হবে ডে। যে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাটে সে সেভ করছে। দেন টেক্সট দ্রুকেন মানে এফ। একটা টেক্সট, এফ, একটা টেক্সট প্রিন্ট করা। তো এগুলো হচ্ছে সাধারণত আমরা ইউজ করি হচ্ছে আমাদের কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু হতে, আমরা বিশেষ করে পাসওয়ার্ড দেওয়া অথবা কোনো কিছু সেভ করা, প্রিন্ট করা, কোনো কিছু অফ করা, হোক ফারেন করা, আহ, এই জিনিসগুলো বলা হয়। ওকে, আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, অনেকটা হচ্ছে আমরা যেরকম ইমেল লিখা যেরকম দেখেছি, এটা হচ্ছে একটা ইমেল লিখা। ট্রেফেন ইম ক্লুব লেজেন জি ডেন ব্রিফ, এই ব্রিফটা আপনি পড়ুন। বাস মাখেন দি মিড গ্লাইডার সুজামেন। মিড গ্লাইডার মানে হচ্ছে মেম্বার বলা হয়, সুজামেন মানে হচ্ছে একসাথে, তারা একসাথে কি করছে? জামেল, জামেল জি জি ইম কোর্স, কোর্স এটা আপনারা একসাথে করুন। তো এখানে সাধারণত আমাদের এটা হচ্ছে বেট্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেট্রাফ, যেটা আমরা ইমেলের ক্ষেত্রে আমরা শিখেছি। তো আমাদের পরবর্তীতে আমাদের এটা গ্রুসুম আছে, আপনারা খেয়াল করেছেন। বিশেষ করে এখানে শুরুতে যে আমরা দিয়েছিলাম যে স্মল লেটার থাকবে, এবং শেষে আমাদের যে ফিলে গ্রুস অথবা বিসবার যেটাই বলি, ওটার পরে কোনো কমা থাকে না। আচ্ছা, কুতুব ভাই আপনি এটা একটু পড়বেন। Informationen zum Programm und Einladung zum Jahrestreffen. Liebe Frau Perez,
Garcia. Mhm. Garcia. Herzlich willkommen im Club Espanol. Sie möchten Deutsch und Spanisch sprechen und Leute aus der ganzen Welt kennenlernen. এটা অর্থ কি এতটুকু পর্যন্ত? উম, মানে সবাইকে ক্লাব স্পানলে ওয়েলকাম জানাচ্ছে। হুম। সবাই ডয়েচ এবং স্প্যানিশ কথা বলা এবং হুম। হ্যাঁ, এখানে বললো হলো যে শিখতে। মানে আপনি জার্মান এবং স্প্যানিশে কথা বলতে চান। উন হুম, লয়টে, লয়টে মানে হচ্ছে পিপল, আউস জি। der ganzen Welt, মানে পুরো পৃথিবী থেকে যে মানুষগুলো আছে, অনেক দেশের মানুষগুলোর কথা বলা হয়েছে। লয়টে হুম, আউস der ganzen Welt, সারা পৃথিবীর মানুষজনের সাথে আপনি কেনেন লিয়ানেন করতে চান। কেনেন লিয়ানেন মানে কি? পরিচয়। শিখা, হ্যাঁ, পরিচিত। পরিচিত হওয়া। আপনি মানুষজনের সাথে পরিচিত হতে চান, প্রশ্ন করছে মানে আপনি কি হুম, জার্মান শিখতে, জার্মান এবং স্প্যানিশ কথা বলতে চান এবং সারা হুম। পৃথিবীর মানুষজনের সাথে পরিচিত হতে চান, প্রশ্ন করলো। হুম। Dann sind Sie bei uns richtig তাহলে আপনি এবং আমাদের সাথে ঠিক জায়গায় মানে ঠিক জায়গায় আসছেন। আসছেন আপনার। হুম। Unsere Treffen sind immer Samstag im Kulturcafé হুম। in der Severinstraße. হুম। উনজায়গা আপনার মানে হচ্ছে আমাদের উম, যে মিটিংটা আছে, আমাদের এটা প্রতি শনিবারে হয়, কুলটুরা কাফেতে হয় এবং এটা হচ্ছে জেবিরেন স্ট্রাসেতে, এটা জেবিরেন। এটা একটা স্ট্রাসের নাম। Wir diskutieren auf Deutsch oder Spanisch über aktuelle Themen. মানে আমরা ডিসকাশন করব ডয়েচ এবং কি স্প্যানিশ থেমা নিয়ে। না, আমরা এটা বললো হচ্ছে wir diskutieren auf Deutsch। auf মানে হচ্ছে সাধারণত কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়। যদি বলে যে ich spreche auf English, আমি ইংলিশে কথা বলছি। ich spreche, উম, ich erkläre অথবা ich diskutiere auf Bengali। auf সাধারণত বলা হয় কোনো ভাষা বলার ক্ষেত্রে। তো এই জায়গায় বলা হলো যে আমরা জার্মান অথবা স্প্যানিশে ডিসকাস করব über aktuelle Themen। মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে হচ্ছে কারেন্ট, আস- আর থেমের মানে হচ্ছে টপিক। যে কারেন্ট যে টপিকগুলো আছে এগুলো আমরা ডয়েচ অথবা স্প্যানিশে আমরা আলোচনা করব। হুম। Gern können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen. হ্যাঁ, মানে gern können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen। আপনি চাইলে যে কোনো টপিকের উপরে আপনি একটা ছোট্ট প্রেজেন্টেশন করতে পারেন। kurze Präsentation, একটা ছোট্ট প্রেজেন্টেশন। হুম। Am Abend zeigen wir einen Film aus Spanien oder mm, Südamerika হুম। oder wir kochen etwas zusammen. Zusammen. Am Abend zeigen wir einen Film। হয়তো আমরা একটা ফিল্ম দেখবো, স্পেনের একটা ফিল্ম দেখবো, অথবা জুট আমেরিকার যে কোনো একটা ফিল্ম আমরা দেখবো, অথবা আমরা কিছু রান্না করবো একসাথে। Hier noch eine Information. Unser Jahrestreffen ist am 25. Juni im Stadtpark Köln. হ্যাঁ, এখানে আরো একটা ইনফরমেশন বলা হলো, নখ আইন ইনফরমেশন, আরো একটা ইনফরমেশন, আমাদের যে ইয়ারলি যে মিটিং আছে ওটা হচ্ছে 25 জুনের 25 তারিখ স্টার্ট পার্কে হয়, কোলনের স্টার্ট পার্কে। Es gibt internationale Spezialitäten, হুম। Spiele für Kinder und Erwachsene, Erwachsene Ja, und, und ab 21 Uhr spielt eine Argeni, আর্গেন্টিনিসে argentinische, মানে আর্জেন্টিনা আর কি বলা যায়, আর্গেন্টিনিসে। argentinische Musikgruppe. হ্যাঁ, তো এখানে বলা হলো es gibt internationale Spezialitäten, মানে ইন্টারন্যাশনাল কিছু স্পেশালিটি আছে এখানে। Spiele für Kinder und Erwachsene, যে বাচ্চা এবং যে কিশোর আছে তাদের জন্য কিছু খেলা আছে এবং
আম, মানে কিশোর এবং অ্যাডাল্টের জন্য খেলা আছে, এবং 21টা থেকে আর কি, মানে 9টা থেকে হচ্ছে একটা মিউজিক গ্রুপ থাকবে। এটা হচ্ছে ডয়েচ এবং আর্গেন্টিনিসের যে মিউজিক গ্রুপ আছে তারা কিছু মিউজিক এখানে গান করবে। ফিলে গ্রুসে অনেক গ্রুস, অনেক গ্রেটিংস, বিস বাল্ড দেখা হবে। তো এইভাবেই সাধারণত আমরা ইমেল লিখে যেভাবে শিখেছিলাম, এটা হচ্ছে অনেকটা প্যাটার্ন। সাধারণত খুব কঠিন সেন্টেন্স কিন্তু সে ইউজ করেনি, খুব ছোট 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 সেন্টেন্সগুলো, জাস্ট এখানে ইনফরমেশনগুলো তারা এক্সট্রা এডিশনে অ্যাড করছে। অলরাইট, das brauchen wir auch nichts. So, in diesem Kapitel 7, was wir gelernt haben. Zum Beispiel, wir haben gelernt, wie man eigentlich eine E-Mail schreiben kann. Der E-Mail কিভাবে লিখতে হয়, das haben wir gelernt. Und haben wir auch schon mal gelernt, zum Beispiel und, oder und aber. Kann man das benutzen? কিভাবে আমরা und, oder und aber কিভাবে benutzen করতে পারি, কিভাবে আমরা ইউজ করতে পারি একটা সেন্টেন্সে, যখন এই ছোট ছোট সেন্টেন্স থাকে, ich bin in Köln, ich mache ein Praktikum, বারবার ich শুনতে ভালো দেখায় না, দুটাকে একসাথে করতে পারি কিভাবে, ich bin in Köln und mache ein Praktikum, সিম্পলি হ্যাঁ und দিয়ে দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেলেছি। ich telefoniere, ich arbeite am Computer, বারবার ich বলার প্রয়োজন নেই, ich telefoniere, অথবা oder মানে হচ্ছে or, arbeite am Computer, আমি হয়তোবা টেলিফোনে কথা বলি, না হয় কম্পিউটারে কাজ করি, সিম্পল। জাস্ট দুইটা সেন্টেন্সকে একসাথে করছে, ব্রিজ করেছে এখানে। ডিফিমা ইজ ক্লাইন, আবার যদি আবার দিই, আবার মানে হচ্ছে বাট, যদি আবার দিই সেক্ষেত্রে আমাদেরকে কমা দিতে হবে, খেয়াল রাখতে হবে এটা। ডিফিমা ইজ ক্লাইন আবার জি হাট ফিলে কুন্ডেন, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একটা একটা গেগেনটাইল, গেগেনটাইল মানে হচ্ছে একটা একটা অপোজিট। যদি বলি যে কোম্পানিটা ছোট কিন্তু এটার অনেক কাস্টমার আছে, যদি বলি যে এটার অনেক কাস্টমার আছে, কোম্পানিটা ছোট। যদি বলি যে এই কোম্পানির কাস্টমার নেই কিন্তু কোম্পানিটা অনেক বড়, মানে একটা একটা গেগেনটাইল হইতে হবে। গেগেনটাইল মানে হচ্ছে কোনো কিছুর অপোজিট। ঠিক আছে, তো আমরা আম, এখানে আরো যেটা দেখলাম সেটা হচ্ছে, জাস্ট ব্রিফলি আমরা দেখেছি দাটিভ আমাদের সাধারণত কখন ইউজ হয়, কখনো যদি আমরা কিছু বলি, আমি এখন কোথায় আছি, ভো বিন ইস, অথবা ভো বিজ দু, আমি জিজ্ঞেস করলাম রাজীব ভাই আপনি এখন কোথায়, ভোজিন জি রাজীব, উনি বলবে হচ্ছে, উনি যদি বলে যে উনি বাসায়, ইচ বিন ইম হাউস, আমি এই মুহূর্তে বাসায় আছি। কেন ইম হাউস হয়েছে কেউ বলতে পারবেন? এই যে ইন ড্যাম হাউস, কারণ এটা হচ্ছে কি ডাস হাউস। ডাস হাউস যদি থাকে সেক্ষেত্রে সাধারণত পরিবর্তন হয়ে ডাসটা ডেম হয়। ঠিক আছে, যেহেতু আমরা ডাটিভ আমাদের খুব বেশি ফোকাস করার প্রয়োজন নেই, জাস্ট আমরা একটু ব্রিফলি জেনে রাখলাম যে ডাটিভ যদি থাকে ভো, এই প্রশ্নের উত্তরের জন্য কোথায় আছি সিচুয়েশনের এক্সপ্লেন করার জন্য ভো থাকবে, তখন ডাটিভ। ভহিন যদি থাকে আকুজাটিভ। ওকে, যখন আমরা এ টু এবং বি ওয়ান করবো তখন আমরা ডাটিভ আর আকুজেটিভ থাকবে, তখন আমাদের মেইন ফোকাস। ঠিক আছে, অলরাইট, এরপরে আসি হচ্ছে ক্যাপিটাল আর্ট। তো আমাদের আরো কয়টা চ্যাপ্টার আছে ক্যাপিটাল আর্ট থেকে? মোস্ট প্রবাবলি আমাদের 14টা চ্যাপ্টার, না আমাদের 12টা চ্যাপ্টার আছে। তো 12টার মধ্যে আমরা এখন বর্তমানে হচ্ছে ক্যাপিটাল আর্টে আছে। ঠিক আছে, আমাদের নেক্সট আরো ক্লাস হবে হচ্ছে 7টা ক্লাস হবে। 7টা ক্লাসের মধ্যে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। পরীক্ষার বিশেষ করে হচ্ছে যে প্রত্যেকটা পার্ট আছে, স্প্রেকেন, হোরেন, লেজেন, তারপর হচ্ছে সাইবেন, প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো এবার থেকে। কারণ গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে, গ্রামাটিক্যাল পার্ট মোটামুটি আমরা অনেকটুকুই কিন্তু শিখে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, ভোকাবুলারি আমরা বাড়াবো, তারপর হচ্ছে প্র্যাকটিস করব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে আজকের মানে কালকের ক্লাস থেকে আমরা সবসময় এখন পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে আমাদের, এবং বই কিভাবে আমরা, বইটাও আমাদেরকে শেষ করতে হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আমরা পরীক্ষাটা ইনশাল্লাহ আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে মিডল অফ নেক্সট মান্থ। তো হয়তো বা 12 অথবা 13 তারিখে পরীক্ষা নেওয়ার প্ল্যান আছে, যদি ইন কেস যদি সেটা আমরা ম্যানেজ করতে না পারি, হয়তোবা আরো একটা সপ্তাহ পিছিয়ে আমাদের সেটা 19 অথবা 20 তারিখে আমাদের পরীক্ষাটা হবে আর কি, আমাদের A1 কোর্সের পরীক্ষা। তো এই এখন থেকে যারা আমরা A1 পরীক্ষা দিব, বিশেষ করে আপনারা এই ক্লাসগুলো মিস করবেন না, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি, এতদিন আমরা গ্রামার শিখেছি, সেন্টেন্স তৈরি করা শিখেছি, ইমেল কিভাবে তৈরি করতে হয়, লিখতে হয় সেটা শিখেছি। এখন থেকে আমরা পরীক্ষার জন্য কিছুটা আমরা আস্তে আস্তে ফোকাস করা শুরু করব।
ওকে, ক্যাপিটাল আক্ট আমরা পড়তে পারবো, কন্টিনিউ করবো নাকি আপনাদের কাছে বেশি ওভারওয়েলমিং মনে হচ্ছে? না ভাইয়া, পড়তে পারবো। ওকে, গুড। তো ক্যাপিটাল আর্টে যে জিনিসটা ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে ফিট উন গেজুন্ড। ফিট কিভাবে থাকতে হয়, সুস্বাস্থ্য কিভাবে থাকতে হয়, হেলদি হেলদি কিভাবে থাকতে হয়, এই জিনিসটা এই চ্যাপ্টারটাতে এখানে ফোকাস করা হয়েছে। তো এখানে যে জিনিসটা বলা হলো, একজন ব্যক্তি আম, তার সে কিছু প্ল্যান করেছে এখানে, যেমন প্রথম ছবিতে দেখতে পাচ্ছি সে একটা ছবি তুলছে। এটার ডেটটা যদি দেখি, 31 মেয়ার্স, মার্চের 31 তারিখ। এবং আম, এপ্রিল এপ্রিলের 2 তারিখ, তারপর এপ্রিলের 10 তারিখ, এবং তারপর হলো এপ্রিলের 30। শেষ পর্যন্ত আমরা দেখলাম কি মে মাসের 31 তারিখ পর্যন্ত। তার মানে পুরো 2 মাস পর্যন্ত সে একটা প্ল্যান করেছে। কি প্ল্যান করেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। মর্গান গেটস লস, মানে কালকে থেকে শুরু হবে। আট ভকেন গেজুন লেভেন, মানে 8 সপ্তাহ স্বাস- সুস্বাস্থ্যকর একটা জীবন সে মানে স্বাস্থ্যকর একটা লাইফ চায় সে। ড্রাইমাল ট্যাগলিশ অ্যাসেন, মানে ট্যাগলিশ মানে হচ্ছে ডেইলি, ডেইলি 3 বার খাবার। ফিল ট্রিঙ্কেন, অনেক পান করতে হবে। সাফিস ডাস, সাফিস ডাস মানে কি? সাফে মানে হচ্ছে টু ডু, মাখেন মানে হচ্ছে টু ডু, সাফেন মানে হচ্ছে টু ডু। সাফেন সাধারণত বলা যায় হচ্ছে আমরা টু ডু মানে ইসমা খেদাস, আমি এটা করি। কিন্তু সাফেন সাধারণত বলা হচ্ছে কোনো কিছু পারার ক্ষেত্রে, মানে একটা বলা যায় হচ্ছে এটা করতে পারবা কিনা, সম্ভাবনা আছে এখানে, নাও পারতে পারে, করতেও পারে। হ্যাঁ, ওই জায়গাটাতে সাধারণত সাফেন ইউজ করা হয়। আমরা বলি না আমি পরীক্ষায় পাশ করবো না, আমি পারবো না, তখন আমরা বলি যে দু সাফস ডাস, তুমি করতে পারবা। এই সাফেন ওই সিচুয়েশনটাকে সাফেন বলো। আচ্ছা, 2 Monate sind lang, 2 মাস অনেক লম্বা। আলে জুসিসকাইটেন, আলে জুসিসকাইটেন মানে হচ্ছে সকল মিষ্টি জাতীয় খাবার আর কি, সুইট সুইট থিংস বলা যায়। মানে মিষ্টি জাতীয় যে খাবারগুলা, শোকোলাডে ফর এক্সাম্পল। গেবে ইস ইয়েস নাদিন, আমার যত চকলেট আছে আমি সবগুলা নাদিনকে দিয়ে দিচ্ছি। Sie ist meine Nachbarin und ähm, ähm, ihre Kinder finden es super. নাদিন হচ্ছে আমার আমার আম, প্রতিবেশী, নাখবারিন, এবং তার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, অনেক ভালো লাগে তাদের। অলরাইট, ইএমএ আপু পড়বেন একটু, পড়ে এবং ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবেন সবার জন্য। ফাতেমা আপু পড়েন। ভাইয়া আমি মর্গেন, আচ্ছা ইয়ামিন আপু বলুক। হুম হুম, পড়েন ইএমএ আপু। মর্গেন গেটস লর্ডস। আমি মর্গেন কালকে গেটস থেকে শুরু হবে, মর্গেন মানে হচ্ছে কালকে থেকে শুরু করতে যাচ্ছি। শুরু হবে আট ওয়াকেন গেজুন্ট লিভেন। 8 সপ্তাহের একটা মানে গেজুন মানে আহ, স্বাস্থ্যকর লাইফ, লেবেন মানে হচ্ছে লাইফ। স্বাস্থ্যকর 8 সপ্তাহের একটা স্বাস্থ্যকর লাইফ। ড্রাইমেল ট্রাগেল এসেন উন্ড ফিলে ট্রিঙ্কেন। দ্রাইমাল ট্যাগলিশ, ট্যাগলিশ মানে হচ্ছে ডেইলি, এসেন মানে 3 বার, প্রতিদিন খাওয়া 3 বার খাওয়া, und viel খাওয়া trinken এবং অনেক পান করা। পান করা। স্লাফেন ইস্টাস, আহ আপেল, এটা স্লাফেন ইস্টাস এটা মানে পাঠ করতেও করতেও পারে, নাও করতে। সরি, না অনেকটা ওরকম না, এটা হচ্ছে সাফে, এল নাই কিন্তু আপু। যদি এল থাকে স্লাফে তো স্লাফে হবে, সাফে মানে হচ্ছে আমি করতে পারবো, মানে প্রশ্ন উত্তর দিল সাফে জিনিসটা আমি কি করতে পারবো। সোয়াই সোয়াই মনাটে সিন্ট লাঙ্গে। 2 মাস, লম্বা সময়। 2 মাস লম্বা সময়। আলে আহ আলে জুসিসকাইটেন। জুসিস ট্রাইটন, সকল ধরনের মিষ্টি খাওয়ার। হুম, হ্যাঁ, গিভে ইস ইয়েটে না দিন, আমি নাদিনকে দিয়ে দেব। এটা হচ্ছে ইয়েটস। ইয়েটস মানে কি আপু? নাও, এখন। এখন আবার বলেন ইয়েটস। ইয়েস, হুম, sie ist meine Nachbarin und ihre নাখবারিন। Kinder, Nachbarin, হুম, Kinder finden es super. Super. হুম,
ফিন্ডেন এস ডুপা মানে সে হচ্ছে আমার আমার প্রতিবেশী, প্রতিবেশী, সে হচ্ছে আমার প্রতিবেশীর বাচ্চা, সে এগুলো পছন্দ করে। তারা এগুলো পছন্দ করে। এক্স্যাক্টলি। তো এরপরে 2 নম্বরের ছবিতে দেখতে দেখতে পাচ্ছি এখানে কয়টা বাজে আইনুন, কুতুব ভাইয়া এটা একটু দেখেন তো এখানে কয়টা বাজে, একটু বলেন তো দেখি। 21:15 Minuten. হুম, আরো একটা ওয়ে আছে কিভাবে বলার। Mm, Das sind 9 Uhr. হুম, ইনঅফিশিয়াল কিভাবে বলে, Äh, ইয়ারটেল নাখ নয়। Viertel nach 21 Uhr. ফিয়াটেল নাখ নয় বলা যায়, এখানে সমস্যা নেই, কারণ এই মুহূর্তে তো আপনি এটা বলছেন, তো ফিয়াটেল নাখ নয় সুন্দরভাবে বলা যায়, সমস্যা নেই। ওকে। তারপর এখানে কি বলা হলো, সে বললো যে এটা 3 দিন পরে, সে বললো মানে একটু বিরক্ত আর কি, উফ এস ইজ জো ফ্রু, এটা খুবই সকাল, জগেন হাল্প জিবেন, 6:30 বাজে জগিং এ যাওয়া। তখন বল ইগাল, ইগাল মানে হচ্ছে ডাজন্ট ম্যাটার, ইস মাখে রেগেলমেসিস স্পট, আমি রেগুলারলি, রেগেলমেসিস মানে হচ্ছে রেগুলারলি, আমি রেগুলারলি ব্যায়াম করব, স্পোর্ট করব। 5 Mal die Woche, সপ্তাহে 5 বার। Ich jogge oder gehe ins Fitnesscenter, হয়তো আমি জগিং করব, না হয় ফিটনেস সেন্টারে যাব, ইনস ফিটনেস স্টুডিও। ডান dusche ich, তারপর আমি গোসল করব, und bin ich fit für den Tag, তারপরে গিয়ে আমি পুরো দিনের জন্য ফিট। রাজীব ভাই পড়েন দেখি এটা। উফ, es ist so früh. Jürgen um 6:30. উফ, এটা খুবই সকাল। জগিং করার জন্য উম, সকাল 7:30টায়। আরে ইগল। সাড়ে হাল্প জিবেন মানে কত? ও সরি, সা- 8:30। 6:30, হাল্প Schade, জিবেন schade. সাড়ে ও ছয়টা। সরি, হুম, 6:30। ich mache regelmäßig Sport. 5 die Woche. 5 Mal। আমাকে সরি, 5 Mal die Woche. আহ, আমাকে রেগুলারলি মানে হচ্ছে স্পোর্ট করতে হবে 5 দিন সপ্তাহে। হুম, Ich jogge oder gehe ins Fitnessstudio. আমাকে জগিং করতে হবে অথবা ফিটনেস স্টুডিওতে যেতে হবে। Dann dusche ich und bin fit for den Tag. আমাকে গোসল করতে হবে এবং এবং ফিট থাকতে হবে। এবং প্রতি- এরপরে গিয়ে আমি ফিট, ফিট ডেন থাক, ফির ডেন থাক, আমি পুরো দিনের জন্য ফিট, মানে এটা হচ্ছে তার ফিট সকালের প্ল্যান আর কি, সকালে এটা করবে এটা করবে, এরপরে গোসল করবে, তারপরে গিয়ে সে হচ্ছে পুরো দিনের জন্য ফিট। অলরাইট, তো তারপরে দেখলাম যে কি 1 সপ্তাহ পরে লেখা, লেখা মানে হচ্ছে মজা, ফ্রুস্টুক, সকালের নাস্তা খুব মজা, ইস হাবে হুঙ্গা, আমার খিদা, খিদা আছে, মিটাক্স অ্যাসিস নু জালাদ, মানে দুপুরবেলা সে শুধুমাত্র সালাদ খায়, উন আবেন্ড eine Suppe, এবং রাতের বেলা একটা স্যুপ খায়। দা bin ich morgens richtig hungrig, hungrig মানে হচ্ছে সাধারণত বলা হচ্ছে, আম, আমরা যখন বলি যে আই এম হাংরি, তখন হচ্ছে ইস বিন হুংরিশ। যদি বলি যে আমার খিদে আছে, আই হ্যাভ হাঙ্গার, তখন আমরা বলবো যে ইস হাবে হুঙ্গা, হুঙ্গার মানে হচ্ছে হাঙ্গার, আর আমি যদি হাংরি হই সেক্ষেত্রে ইস বিন হুংরিশ, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো তখন সে বললো যে পুরো সিচুয়েশনে বললো যে মানে সকালে নাস্তা খুবই মজা, তার খুবই ক্ষুধা লেগেছে, মিডটাগে মানে দুপুরবেলা শুধুমাত্র একটু সালাদ খায়, রাতের বেলা একটা স্যুপ খায়, তারপরে সকালবেলা সে একদমই রিচ ভাবে খুবই ক্ষুধার্ত থাকে, কারণ সারাদিনে সে শুধুমাত্র সালাদ আর স্যুপ খায়। ওকে, ফাতেমা আপু পড়েন দেখি এটা। লেখার ফুসটুক মজাদার সকালের খাবার ইস হাবে হুঙ্গা, আমি খুবই ক্ষুধার্ত, মিটাগস এসে ইস নো সালাদ und am Abend eine Suppe, আমি দুপুরে শুধু সালাদ খাই এবং রাতে স্যুপ খাই। হুম, দা বিন ইস morgens richtig hungrig, hungrig, হুম, হুম, আমি সকালে খুবই ক্ষুধার্ত থাকি। এক্স্যাক্টলি, খুবই ক্ষুধার্ত থাকে। ওকে, অলরাইট, তারপর হচ্ছে আমরা এরপরে 1 মাস পরে কি হলো, সে কি বললো, আবেন্স বিনিশ মিউডে, মানে সন্ধ্যার সময় সে টায়ার্ড থাকে, মিউডে মানে হচ্ছে টায়ার্ড।
und gehe jetzt früh ins Bett এবং তাড়াতাড়ি আমি বেডে যাই। vielleicht সম্ভবত is just langweilig সম্ভবত এটা বিরক্তিকর। langweilig মানে কি? বোরিং। aber muss ich früh aufstehen যদিও আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। und kann ich super schlafen এবং আমি খুব তাড়াতাড়ি মানে খুব ভালো ঘুমাতে পারবো। আচ্ছা সঙ্গীত ভাই একটু পড়েন দেখি এটা। Abends bin ich müde und gehe jetzt früh ins Bett. সন্ধ্যায় আমি খুবই টায়ার্ড থাকি এবং gehe jetzt früh ins Bett, তাড়াতাড়ি বেডে যাই আর কি। হুম। Vielleicht ist vielleicht das vielleicht মানে হচ্ছে probably vielleicht probably vielleicht ist das da langweilig, aber ich muss früh aufstehen. যদিও probably এটা খুবই বোরিং, বাট আই হ্যাভ টু, মানে আমার সকালে উঠতে হবে। হুম। und ich kann super schlafen, এবং আমার খুব ভালো ঘুম হয়, আমি খুব ভালো ঘুমাতে ঘুমাই। পারি, ঘুমাতে পারি। Exactly. তারপর সে বলল যে আরো এক সপ্তাহ পরে হাহা ihr wartet auf die Straßenbahn মানে সে হাসতেছে আর কি, অনেকটা বলা যায় মজা নিচ্ছে। কেন বলে যে তোমরা স্ট্রাসেবানের জন্য অপেক্ষা করো। ich habe mein Fahrrad আমার ফারার আছে। সাইকেল আছে। স্ট্রাসেনবান মানে কি? স্ট্রাসেবান হচ্ছে সাধারণত যারা আমরা জার্মানিতে আছি তারা এটার সাথে পরিচিত। এটা হচ্ছে অনেকটা কি বলে রাস্তায় মানে বাস এবং ছোট ট্রামের মতো অনেকটাই ট্রামগুলো চলে, ঠিক আছে? তো তখন এই যে সে বললো যে তোমরা স্ট্রাসে বানার জন্য অপেক্ষা করো। Ich habe mein Fahrrad আমার সাইকেল আছে। heute bin ich sicher die erste im Büro তো এই জিনিসটা বলা হলো যে আমি sicher মানে হচ্ছে ফর শিওর, এস্টে ইম বুড়ো মানে আমি সকালবেলা একদম বুড়ো মানে হচ্ছে অফিস, সকালে সবার আগে আমি অফিসে থাকবো। কেন? মানে বললো যে তোমরা স্ট্রাসে বানার জন্য অপেক্ষা করো কিন্তু আমার কাছে সাইকেল আছে, তার মানে আমি সাইকেল দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো, ওই জন্য অফিসে সবার আগে আমি উপস্থিত থাকতে পারবো। ইমন ভাই পড়েন দেখি। কোনটা করবো ভাইয়া? Yeah. পড়েন। আচ্ছা ভাই পড়তেছি। হা 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 ইয়ার ওয়াটেড অফ ডাই স্টাইস স্টারজেবান হা হা স্ট্রাসেনবান স্টারসেবান হা হা তোমরা ট্রাম্পের জন্য অপেক্ষা করছো। ইস হবে মাইনে ফারহাদ ফারহাদ ফারাড আর ফারাড আমি ফার্মার বাইসাইকেল আর আমি বাইসাইকেল নিয়ে এসেছি। মানে আমার হুটে বিন বাইসাইকেল আছে, ইস হবে মানে হচ্ছে আমার আছে। আচ্ছা আমার বাইসাইকেল আছে। হুটে বিন ইস sicher জিহার জিসার ডাই এস্টে ইস্টে ইম ইস্টে বুড়ো ইম ব্রুরে বুড়ো মানে আজ আমি অফিসে নিশ্চয় প্রথম। প্রথমে থাকবো। তো এখানে কিছু হ্যাঁ জিনিস আপনাকে ইমন ভাইয়া কিছু প্রোনাউন্সিয়েশন আপনাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে হোয়াইটে বলি এটাকে আমরা হোয়াইটে, ঠিক আছে? হোয়াইটে হোয়াইটে মানে হচ্ছে কি? টুডে আজকে। এটাকে আমরা ডাই বলি না, ডি আই ই, এটাকে কি বলি আমরা? ডি ডি বলি। হ্যাঁ, ডি এস টে। প্রোনাউন্সিয়েশন কিন্তু ক্লিয়ার যদি না থাকে আপনি কথা বললেই কিন্তু আপনার এক্সামিনারও বুঝবে না, পরের ওই মানুষটাও বুঝবে না কি। তো প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার থাকতে হবে একদম অ্যাকিউরেট ভাবে, যেটা জার্মানে আমরা বলি ওরকম ভাবে থাকতে হবে। heute bin ich sicher die erste im Büro আমি ডেফিনেটলি আজকে শিওর অফিসে সবার আগে থাকবো। ওকে অলরাইট। সে তারপরে 2 মাস যখন শেষ করলো তখন বললো যে হুররা ফ্যাটিশ। হুররা মানে হচ্ছে সে সেলিব্রেট করতেছে, ফ্যাটিশ মানে হচ্ছে ফিনিশ। সে খুশি যে এনলিশ, এনলিশ মানে হচ্ছে কি? ফিনিশ। এনলিশ মানে হচ্ছে ফাইনালি। ফাইনালি kann ich in der Freizeit wieder faul sein und Schokolade essen সে বললো যে ইয়া ফ্যাটিশ শেষ, এনলিশ ফাইনালি আমি আবার আমার ফ্রি সময়ে wieder faul sein। ফাউল মানে কি? ফাউল মানে হচ্ছে লেজি। তখন সে বললো আমি আমার আবার আগে ফ্রি সময় আছে, ফ্রাইড চাইট মানে হচ্ছে ফ্রি টাইম। ফ্রি টাইমে ভিডা, ভিডা মানে হচ্ছে এগেইন আবার আমার ফ্রি সময় আমি আবার আগের মতো লেজি হতে পারবো। কোন সকল আর এসেন এবং চকলেট খেতে পারবো। তার মানে 2 মাস সে যে
ইয়েটা করলো, সেটা পরবর্তী শেষ করেছে, শেষ করে সে আবার আগের লাইফে চলে যাচ্ছে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাসটা এতটুকু রাখবো, এবং কালকে ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা, এটা কাইন্ডলি কেউ মিস করবেন না, বিশেষ করে যারা A1 এক্সাম দিবেন। কালকে আমরা শিখবো হচ্ছে কিভাবে স্প্রেখেন, স্প্রেখেনের আমরা 3টা পার্ট আছে আমরা জানি আমাদের মুখিং মুনলিশে প্রুফিং এর জন্য। একটা আমরা অলরেডি শিখে ফেলেছি, জিস ফস্টারেন, সেকেন্ড হচ্ছে আমাদের স্টাইল সোয়া এবং দ্রাই। কালকে আমরা দুটো এমনভাবে শিখবো, এমন ভালোভাবে শিখবো, এবং আম, যদি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করতে পারেন, আশা করি আপনারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। কালকে ক্লাসটা বুঝতে হবে ভালো করে, কখন কোন সিচুয়েশনে কীভাবে দিতে হবে জিনিসটা যদি ভালো করে বুঝতে পারেন, ইংলিশে প্রসঙ্গ আপনারা খুব ভালো করবেন আশা করি। তো এটা কালকে ক্লাসটা মিস করবেন না, এবং কালকে ওইটার পাশাপাশি আমরা বই থেকে পড়বো ইনশাল্লাহ। আর আমাদের বাড়ির কাজটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, এটা আমাদের বাড়ির কাজ থাকবে। কারো কোনো প্রশ্ন? ওকে।